अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन सलातु वस्सलामु अला रसूलिहिल अमीन व अला आलिहि व सहबिहि अजमाइन। নোয়াখালী উত্তর ইসলামী ছাত্র শিবিরের প্রাণপ্রিয় দায়িত্বশীল এবং সাথী ভাইদের সভ্যতারী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহ পরবর্তীগারের শুকরিয়া আদায় করছি হাজার হাজার মাইল দূরের থেকে আমাদের আন্দোলনের কর্মী ভাইদের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আল্লাহ তাআলা সম্পৃক্ত হওয়ার সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ইখলাসের সাথে আলোচনা করার, শোনার তৌফিক দান করুন। আমি আল্লাহ পরবর্তীগারের সাহায্য কামনা করছি। দরুদ এবং সালাম জানাচ্ছি বিশ্ব মানবতার মহান রসুল মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। যিনি নবুয়ত রিসালতে পূর্ণতা দেওয়ার জন্যে সর্বকালের সর্বযুগের জন্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ রসুল হয়ে এই পৃথিবীর জমিনে পদার্পণ করেছিলেন, যার নবুয়ত রিসালত পৃথিবীর প্রলয় দিন অবধি চলতে থাকবে। তার রিসালতের এই দায়িত্বকে মানবতার শেষ দিন পর্যন্ত পৌঁছে দেওয়ার জিম্মাদারি উম্মতে মুহাম্মদের উপরে রেখে তিনি বিদায় হয়েছেন। হজ্জাতুল বেদার সর্বশেষ বাক্য ছিল, লাখ সাহাবী উপস্থিত ছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে ভাষণে। ফালিয়ুবাল্লিগি শাহিদুল গায়বা ওয়া রুব্বা মুবাল্লিগিন আও আমিন সামিন, রাওয়াহু মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই উপস্থিতিরা, তোমরা আমার অনুপস্থিত উম্মতের কাছে আমার দ্বীনের দাওয়াত পৌঁছে দাও। হতে পারে তোমাদের কাছ থেকে যারা দ্বীন শুনবে, দ্বীনের প্রচার প্রতিষ্ঠায় তোমাদের চাইতেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা তারা রাখবে। হাদিসের ব্যাখ্যাকারীরা এই কথার মধ্যে ইমামে আবু হানিফা, মুহাম্মদ বিন ইসমাইল বুখারী এই জাতের মানুষগুলোকে শামিল করেছেন, যাদের মতো এলমে ময়দানের উপরে সাহাবীদের ভিতরেও এই ধরনের লোক মুশকিল। ইমাম আহমদ 17 লক্ষ হাদিসের মুহাদ্দিস, ইমাম বুখারীর উস্তাদ। এই জাতের কোনো হাদিসের বিশারদ সাহাবীদের ভিতরেও ছিল না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া রুব্বা মুবাল্লিগিন আও আমিন সামিন, মর্যাদায় সাহাবীরা অনেক বড়, কিন্তু হাদিসের সংরক্ষণ এবং হাদিসকে জমা করা, লাখ লাখ হাদিসের হাফেজ হওয়া সাহাবীদের জন্যও সম্ভব ছিল না। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে শেষ জমানায় আমরা যারা এসেছি তাদেরকেও আল্লাহ তাআলা কি মর্যাদায় আসীন করেছেন, হাদিসের এই অংশটুকু গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা তাদের ভিতরে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিন। তোমরা ধন্য যারা আল্লাহ তাআলার দ্বীন প্রচার প্রতিষ্ঠার এই দায়িত্বের সাথে সম্পৃক্ত হওয়ার, এই কাজের সাথে
আল্লাহ তাদেরকে বাছাই করেছে। যে দ্বীনের দাওয়াত এবং একামতের জন্য লাখো লাখো পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন, মজলুম হয়েছেন, নির্যাতিত হয়েছেন, দেশান্তরিত হয়েছেন, রক্ত দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, আল্লাহ পরওয়ারদিগারের কাছে তার এই দ্বীন নবীদের রক্তের চাইতেও বেশি দামি। আমি এই কথা বহুবার বলার চেষ্টা করছি, আমাদের ভাইদের হৃদয়ে এই কথা বুঝে আসছে কিনা আমি জানি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কাতরা খুনের দাম সমস্ত উম্মতের রক্তের দরিয়ার চাইতে বেশি। সেই পয়গম্বর খুনের পর খুন ঢেলেছেন তায়েফের ময়দানে, উহুদের মাঠে। আল্লাহ তাআলা যার দেহ মুবারকের উপরে মাছি বসা, মশা বসা হারাম করে দিয়েছে, সেই পয়গম্বর এই নির্যাতন, এই অত্যাচার বরদাস্ত করলেন। আমি চিন্তা করি যে আল্লাহ কি করে বরদাস্ত করেছে। উম্মতের কাছে এই কথার বুঝ পয়দা হইতে হবে, দ্বীন কি মর্যাদার বিষয়। ইসলামী আন্দোলনের কর্মী ভাইয়েরা, ইসলামী আন্দোলনকে বিজয় করা আমাদের হৃদয়ের স্বপ্ন, কিন্তু এটাকে জীবনের লক্ষ্য বানানো উচিত নয়। আল্লাহ তাআলার দ্বীনকে কখন আল্লাহ বিজয় করবেন? লাখো পয়গম্বরের জীবনে দ্বীন বিজয় হয় নাই। বেশিরভাগ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সব দিক দিয়ে পূর্ণাঙ্গ করেছেন। এই ক্ষেত্রেও দ্বীনকে বিজয় করার জন্যে ডায়নামিক নেতৃত্ব, কঠোর সাংগঠনিক শক্তি, জনগণের সম্পৃক্ততা, অর্থনৈতিক নিরাপত্তা ও কর্মীদের মান গুরুত্বপূর্ণ। এসব কিছুকে যদি বাদ দিয়ে একটা কথা বলতে বলা হয়, একটা কথাই বলেন যার উপরে আল্লাহ তাআলার দ্বীন বিজয় নির্ভর করবে। আমি বলতে পারবো না যে শুধু নেতৃত্বের যোগ্যতার উপরেই দ্বীন বিজয় হবে। দুর্বল নেতৃত্ব দিয়েও দ্বীন বিজয় হয়ে যেতে পারবে যদি কর্মীরা ত্যাগী হয়, কর্মীরা মান সম্পন্ন হয়। খেলার মাঠে 11 জন খেলে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে খেলা হবে, শ্রীলঙ্কাও আসে নাই, বাংলাদেশও আসে নাই, খেলতেছে 11 জন। এদের জয় পরাজয়ের উপরে একটা দেশ, একটা জাতির জয় পরাজয় নির্ভর করবে। তাই এই কাজের সাথে যারা সম্পৃক্ত হয়েছেন, আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে, আমি তাদেরকে বলবো, কর্মীদের নৈতিক মান হচ্ছে বিপ্লব বিজয়ের একমাত্র চূড়ান্ত কারণ আল্লাহর সাহায্যের পরে। সেই লোকগুলো হবে আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা। ইসলাম বিরোধী শক্তির সাথে আপোষহীন, নিজেদের ভাইদের প্রতি দয়ার্ত চিত্ত, আল্লাহর হুজুরে যারা সিজদায় লুটিয়ে থাকে, এই 3টা গুণকে আল্লাহ তামাম কিতাবে বলেছে। আর এই গুণাবলী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের গুণাবলী। সুতরাং এই নৈতিক চারিত্রিক গুণাবলী যদি না থাকে, আধুনিক প্রযুক্তির সব কিছু দেওয়ার পরে চৌকুশ নেতৃত্ব, অর্থর অঢেল সম্পদ, কোনো কিছুই তাদের পরাজয় ঠেকাতে পারবে না। কিন্তু মুজাহিদদের জীবনে যদি আল্লাহর দ্বীনের জন্য কোরবানি দেওয়ার জজবা থাকে,
আল্লাহর বন্দেগীর প্রেরণা থাকে, আপোষহীন মানসিকতা থাকে, নিজেদের ভিতরে রহামা থাকে, তাহলে পৃথিবীর কোনো পরাশক্তি তাদের বিপ্লবকে ঠেকাতে পারবে না। আজকের পৃথিবীর তার এক জ্বলন্ত নিদর্শন আফগানিস্তানের মাটি। আমরা যে দেশে থাকি এই দেশে তো আফগানিস্তানের তালেবানদের প্রশংসা করাও সমস্যা। আমি বুঝার জন্য আপনাদেরকে বলছি, প্রশংসা আর অপ্রশংসা কোনো কিছুই তাদের জন্য, তোমরা করলে করো, না করলে নাই। পৃথিবী বিস্ময়ে হতবাক হয়ে গেল। 3.5 লক্ষ সর্বাধুনিক অস্ত্রে সজ্জিত বাহিনী, 20 বছর যাদেরকে প্রশিক্ষণ দেয়া হয়েছে, শত শত যুদ্ধ বিমান, কামান, গোলাবারুদ, লাখো লাখো টন অস্ত্র, ক্ষেপণাস্ত্র, কোনো কিছুই মাত্র 60 থেকে 70 হাজার, যাদের কাপড়ও নাই, পরিধানের জীর্ণ বস্ত্র, মাথায় একটা পাগড়ি পুরানো কাপড়ের, জুতা পর্যন্ত নাই, স্যান্ডেল পায়ে যুদ্ধ করতেছে বছরের পর বছর ধরে। 20 বছর পর্যন্ত যাদেরকে 70 হাজার তালেবান যোদ্ধা শাহাদাত বরণ করার পরেও যারা থেমে যায় নাই। 15ই আগস্ট যুদ্ধ শুরু হলো কাবুলে, তারা হাজির হলো 10 আগস্টে। মাত্র 1 সপ্তাহের ভিতরে 5 দিন যুদ্ধ করার সামর্থ্য অর্জন করল না আমেরিকার তৈরি করা এই বাহিনী। প্রেসিডেন্ট পর্যন্ত এক স্যান্ডেল পায়ে দিয়েছে, আরেক জুতা রয়ে গেছে, স্যান্ডেল পায়ে পালাইছে। 2.5 লক্ষ মানুষের জীবন জিতে হয়েছিল এই প্রশিক্ষিত দুনিয়ার পরাশক্তিদের অস্ত্রের আঘাতে। 2.5 লক্ষ আফগান জীবন দিয়েছে, 70 হাজার তালেবান যোদ্ধা জীবন দিয়েছে। কি রক্তের স্রোত বয়ে গেছে এই জমিনের। সব কিছু ফেলে 1 সপ্তাহ যুদ্ধ করার সামর্থ্য যাদের হলো না, পৃথিবী বিস্ময়ে হতবাক হয়ে গেল। এমনকি এইভাবে যে বিজয় হবে, বিজয়ীরাও মনে করে নাই। আল্লাহর সাহায্য যখন আসবে তখন তারাও প্রস্তুত থাকবে না যে আমরা কি বিজয়ী হলাম। কোমরের ভিতরে শিকল, 2 পায়ে ডান্ডা বেরি পড়িয়ে যাকে কারাগারে নেওয়া হয়েছিল, আব্দুল গনি বারাদার, আল্লাহ বললেন যে যা প্রেসিডেন্ট ভবনে চলে যা, প্রেসিডেন্টের চেয়ারে বসে কথা বল। 3 মিনিট বক্তব্য রাখলেন, এই বিজয় আমাদের নয়, আল্লাহ এই বিজয় দিয়েছে। আমরা আল্লাহর কাছে শুকরগুজার হচ্ছি। আমরা এই জমিনের উপর ইনসাফ কায়েম করব। তিনি বললেন তার বাহিনীকে, সাবধান, মানুষের জানমালের উপরে হাত দেওয়া যাবে না। আমরা সবাইকে ক্ষমা করে দিলাম। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, রাসূলুল্লাহ যেমন বলেছিলেন মক্কা বিজয়ের দিন, তোমাদের কারো উপরে আমার কোনো প্রতিশোধ নেই। তারা তাই বললেন। পৃথিবী বিস্ময়ে হতবাক হয়ে গেল। এদেরকে লোকদের সামনে বলা হচ্ছে সন্ত্রাসী। 7 সমুদ্র নদী পার হয়ে আসলে আমাদের দেশের লাখো লাখো মানুষের জীবন শেষ হলো। এরা কেউ সন্ত্রাসী নয়, আমরা আমাদের মাতৃভূমির জন্য লড়ছি, আমরাই সন্ত্রাসী। দুনিয়া কি বিবেকহীন! যাই হোক, সেগুলো আজকে বলার বিষয় নয়। আমি যা বলতে চাচ্ছি, নৈতিক চরিত্র এমন এক জিনিস, আল্লাহর নৈকট্য হাসিল করার এই দুর্লভ চরিত্র যারা অর্জন করবে, দুনিয়ার কোনো শক্তি, কোনো অস্ত্র, কোনো মারণাস্ত্র, কোনো ক্ষেপণাস্ত্র সব কিছু তাদের সামনে বিকল হয়ে যাবে। সমস্ত মারার যন্ত্র যেন তাদের কাছে বিকল হয়ে গেছে, তাদের জীবন দেয়ার জজবার কাছে।
তাদেরকে দেখে আমার মনে হয়েছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন দজলার তীরে দাঁড়ালেন 30,000-এর বাহিনী কাদেসিয়ার যুদ্ধে বিজয় লাভ করার পরে ইরানের রাজধানী মাদায়নে যেতে হবে, কিন্তু দজলা পার হয়ে যাওয়ার জন্য যখন দাঁড়ালেন দেখলেন কোনো পোল, কোনো কালভার্ট, কোনো ব্রিজ নাই, সব ধ্বংস করে দিয়েছে তারা। ইরানিরা মনে করছে যুদ্ধ করে এদেরকে ঠেকানো যাবে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস ঘোড়ার 30,000-এর ঘোড়সওয়ার সাথে রয়েছে। তিনি কাসেদকে পাঠিয়েছিলেন কাদেসিয়ার বিজয়ের পরে। হযরত ওমর তখন, কাসেদ বলছে, আমি যখন চিঠি নিয়ে মদিনায় পৌঁছলাম হযরত ওমর তখনও কাঁদতেছিলেন। এই বলে আল্লাহ তাআলা মাদায়নে ইরানের শক্তির উপরে মুসলমানদেরকে বিজয় দাও। কাসেদ বিজয়ের সংবাদ নিয়ে পৌঁছল। হযরত ওমর তখনও সিজদায় দোয়া করতেছিলেন বিজয়ের জন্য। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আমিরুল মুমিনিনকে চিঠি লিখলেন, আরও সৈন্য প্রয়োজন, সাহায্যের প্রয়োজন, আমরা ইরানের রাজধানী হামলা করব। শ্বেতমর্মর পাথর নির্মিত হোয়াইট হাউস, যেখানে ইয়ারদিগার থাকতেন, ইরানিদের বাদশাহ, ওই শ্বেত হোয়াইট হাউস এখন আমেরিকা নাম দিয়েছে, এটা ছিল ইরানিদের রাজধানী। তাদের প্রেসিডেন্ট ভবন, তাদের রাজার ইয়াজদিগারদের বাসভবন ছিল সেটা। আমিরুল মুমিনিনকে বললেন, আমরা ওই দুর্গের উপরে কলেমার পতাকা উড়াবো, আমাদের আরও সাহায্য প্রয়োজন। আমিরুল মুমিনিন চিঠির জবাব লিখলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাসকে লক্ষ্য করে লিখলেন, আমিরুল বহর, আমি আপনাকে সম্মান করি, আপনি রাসূলুল্লাহর মামা, আপনি আশারায়ে মুবাশশারা। হে সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি কেন লিখেছো চিঠি? আমাকে সাহায্যের জন্য। তুমি কি জানো না সাহায্যকারী মদিনায় নাই, সাহায্যকারী যুদ্ধের মাঠে রয়েছে। কাসেদ এই চিঠি বহন করে নিয়ে আসলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমরের সে কথা মনে আছে, দজলার তীরে দাঁড়ালেন। কি করে এপার থেকে ওপার দেখা যায় না, তরঙ্গ বিক্ষুব্ধ দজলা পার হবেন। হাত তুললেন আকাশ জমিনের মালিকের কাছে। নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়াল্লাহু লা ইয়ানসুরান্নাল্লাহু ওয়ালিয়াহু ওয়া লা ইউযহিরান্না দীনাহু ওয়া লা ইয়াহজুমান্না আদুওয়াহু। সাহায্য চাইলেন ওই আল্লাহর কাছে। ও আল্লাহ, আমরা তোমার কাছে সাহায্য চাই, তোমার উপরে নির্ভর করছি, তুমি আমাদের জন্য একমাত্র সাহায্যকারী, তুমি আমাদের ওয়াকিল পরওয়ারদিগার। তোমার দিনকে তো তুমি বিজয় করবে, যারা তোমার দিনের ঝান্ডা নিয়েছে তাদেরকে সাহায্য করা তুমি তোমার উপরে জরুর করেছ। তুমি বলেছো যারা তোমার দিনকে সাহায্য করতে দাঁড়াবে তাদেরকে সাহায্য করা তুমি তোমার উপরে ওয়াজিব করেছ। বলে ইয়াযহিরান্না দীনাহু, আল্লাহ তোমার দিনকে তুমি বিজয় করো। বলে ইয়াহজুমান্না আদুওয়াহু, আল্লাহ তোমার শত্রুদেরকে তুমি পরাভূত করো। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বলে আল্লাহু আকবার বলে তিনি দরিয়ার উপরে ঝাঁপ দিলেন, ঘোড়া শুদ্ধ। সবাইকে বললেন, আমার সাথে দরিয়ার উপরে ঝাঁপ দাও। ইরানিরা ওই পার থেকে দৃশ্য দেখতেছিল, দজলার উপর দিয়ে ঘোড়া কিভাবে দৌড়িয়ে আসতেছে। তারা যে চিৎকার করে বলেছিল সেটা আজও ইতিহাসে লেখা রয়েছে, দেও আহমদ, দেও আহমদ, ফার্সি ভাষায় বলছিল, দেও আসতেছে, দেও আসতেছে, এদেরকে মোকাবেলা করা সম্ভব নয়। আশরাফ গনি যেভাবে পালিয়েছিল স্যান্ডেল আর জুতা রেখে, সেইভাবে ইয়াজদিগার সোনা চাঁদি সব কিছু ফেলে রেখে পালাতে শুরু করেছিল। কোনো কিছুকে নিয়ে যাওয়ার পর্যন্ত সময় ছিল না। বিনা যুদ্ধে মুসলমানেরা ইরানের রাজধানী মাদায়নের উপরে কালেমার পতাকা উড়াই দিল। সুবহানাল্লাহ। যেমন করে উড়িয়ে দিয়েছে তালেবানের মুজাহিদেরা। 5 দিন যুদ্ধ করার জন্য লক্ষ লক্ষ বর্গমাইলের দেশ,
3.5 লক্ষ বাহিনী কোথায়, তাদের অস্ত্র কোথায়, ক্ষেপণাস্ত্র কোথায়, বিমান কোথায়, দুনিয়া বাসা কমান্ডাররা কোথায় কোথায় আল্লাহরে জিজ্ঞাসা করো কোথায়, আমরা তো বলতে পারবো না। সাদ ইবনে আবি ওয়াক্কাস সিজদায় পড়ে গেলেন ইরানের রাজপ্রাসাদে, আর কোরআন শরীফের আয়াত চয়ন করলেন সূরা দোখানের। ভালো করে বুঝেন কোরআন শরীফ কীভাবে পড়া লাগবে। সূরা ফাতিহা পড়ে নেয়, কোন আয়াত পড়তে হবে কোন সময় সেটা জানতে হবে। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম ওয়া নি'মাতিন কানু ফিহা ফাকিহিন কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন। কত ঝর্ণা, কত উদ্যান, কত ক্ষেতের ফসল, কত সুরম্য প্রাসাদ, কত বিলাস সামগ্রী রেখে তারা আজ পালিয়েছে। আল্লাহ যা বলছেন কোরআন শরীফের আয়াতেই বলছেন, সব কিছু রেখে তারা আজ চলে যাচ্ছে দুনিয়া থেকে, তারা আজ সব পালাইয়ে চলে যাচ্ছে। কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন। আল্লাহ বলেন এগুলাকে তাদের পরবর্তীদের হাতে আমি উঠাই দিলাম। আমেরিকার যে অত্যাধুনিক বিমান, যেগুলো আফগানের কর্মীরা মুজাহিদেরা এগুলো চালাতেও জানে না, শত শত বিমান তাদের হাতে উঠে দেওয়া হয়েছে। শুধু বাগরামের যে বিমান ঘাঁটি 10,000 সৈন্য সেখানে রাখার ব্যবস্থা রয়েছে। এ সব কিছু রেখে তোমরা পালিয়ে গেলে, যেমন পালিয়েছিল ইরান সাম্রাজ্যের সম্রাটেরা তাদের বিশাল বাহিনী। শুধু মুসলমানরা আসতেছে দরিয়ার উপর দিয়ে, ওরে বাবা পোল কালভার্ট কিছু নাই, শুধু দরিয়ার উপরে গোড়া হাঁকায় কি করে আসে। 30,000 বাহিনীর ভিতরে 2,000 নারী যুদ্ধ ছিল। ইতিহাস পড়ো গিয়ে। নারীদেরকে আমরা যখন বলি যে আল্লাহর দ্বীনের জন্য তোমাদেরকে রাজপথে দাঁড়াতে হবে, মিছিল করতে হবে, সাহাবীদের জীবন ইতিহাস পড়ো। 150 উপরে বদরি সাহাবী ছিল ইরান বিজয়ের যুদ্ধে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ কোরআনের শেষে দিয়ে এই আয়াতের শেষে বলেন তাদের জন্য আকাশ কাঁদে নাই, তাদের জন্য জমিন কাঁদে নাই। ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ ওয়া মা কানু মুনজিরিন। তাদেরকে কোনো অবকাশ দেওয়া হয় নাই। আরও 1 সপ্তাহ দেখবে, 1 সপ্তাহ নয় 1 ঘন্টা দেখতে পারবে না। আল্লাহ তাআলার সময় শেষ হয়ে গিয়েছে। প্রিয় ভাইয়েরা, এই কথাগুলো কেন বলা হলো আজকের আলোচনার সাথে, সেটা আগেই আমি বলেছি। নৈতিকতার যে কি বিজয়, আল্লাহর সাহায্য তখন আসবে, তখন দুনিয়ার সমস্ত অস্ত্র মারণাস্ত্র কিভাবে বিকল হয়ে যাবে, অকেজো হয়ে যাবে। সেই দৃশ্য আজ পৃথিবী আরেকবার দেখলো। 1,500 বছর আগে রাসূলুল্লাহ যা বলেছিলেন, সাহাবা ইকরামের জিন্দেগিতে যা কিছু আমরা দেখেছিলাম, ইতিহাসে পড়েছিলাম, আজকের আফগানিস্তান বিশ্বর পৃথিবীর মানব জাতির জন্য বিশ্বকোষ। ভালো করে পড়ো, ভালো করে পড়ো। ইসলামী আন্দোলনের কর্মীদের নৈতিক মান আলোচনার জন্য আমি আজকের এই ভূমিকা এখানেই শেষ করলাম। আমি মূল বিষয়ে এখন আলোচনা শুরু করতে চাই। দ্বীন প্রতিষ্ঠা আন্দোলনের কর্মীদের নৈতিক মান, এই আলোচনাটায় কি আলোচনা করা হবে আমি তা জানিয়ে দিচ্ছি। নৈতিক মানের স্তরগুলো বলা হবে। আমাদেরকে এক একটি স্তর, এক একটা ধাপ, এক একটা মঞ্জিল অতিক্রম করতে হবে। আর শেষ মঞ্জিল হলো আল্লাহ তাআলার ফানা ফিল্লার মকাম, আল্লাহর জন্য সব কিছুকে ফানা করে দেওয়ার মকাম। আমাদের সুফিদের ভাষায় এটাকে বলে ফানা ফিল্লার বাকা বিল্লার মকাম। ওই মকামে পৌঁছতে হবে। সুতরাং এই মানে পৌঁছার জন্য, মুখলেস আল্লাহর গোলামদের মানে পৌঁছার জন্য এক একটা মঞ্জিলের উপর আমি কথা বলবো।
প্রত্যেক দায়িত্বশীল কর্মী ভাইদেরকে বলবো আলোচনা নোট করতে হবে এবং আমাদের অনুপস্থিত ভাইদের কাছে এই আলোচনা বহন করে নিতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। প্রথম মঞ্জিল ইকরা। এই মঞ্জিলের নাম হলো ইকরা, পড়ো। এটা আল্লাহ তাআলার কোরআন শরীফের ৮০,০০০ শব্দের প্রথম শব্দ। ৮০,০০০-এর কাছাকাছি, একটু বেশি কম। সারা কোরআনের ৮০ থেকে ৭৯ থেকে ৮০,০০০ শব্দের ভিতরে আল্লাহ প্রথম শব্দটাকে ৩ বার, কেউ বলছেন তারও বেশি বলছেন। ইকরা, রাসূলুল্লাহ বলছেন আমি তো পড়ার লোক নই, পড়তে জানি না। পড়া তো লাগবেই, পড়তে জানি না বললে কি চলবে? নবুয়ত চলবে? ক্বালা ফাখাযানি ফাগাত্তানি, আমাকে আলিঙ্গন করলেন জিবরিল, এমনভাবে আমাকে বুকের ভিতরে এত প্রেশার দিলেন যে আমার যেন জান বেরিয়ে যাবে। সুম্মা আরসালানি, অতঃপর ছেড়ে দিলেন। আবার বললেন ইকরা। ফাকুলতু মা আনা বিকারি, আমি তো পড়ার লোক নই, পড়ালেখা জানি না। ৩ বার এভাবে ইকরা বলার পরে চতুর্থবার যখন বললেন বিস্মে রাব্বিক, আল্লাহর নামে পড়তে শুরু করো। আল্লাহর নামে, এই শব্দের উপরে তো আরও ১ ঘন্টা কথা বলা দরকার, আমার সময় নাই, অন্য সময় বলা হবে। বিস্মে রাব্বিক, আল্লাহর নামের উপরে কি? আল্লাহর নামের উপরে নূহ আলাইহিস সালামের কিস্তি চলছে। সমগ্র দুনিয়ার এক মহাসমুদ্র, পৃথিবীটাই সমুদ্র, আসমানের নিচে সমুদ্র, হিমালয় পর্বত, পাহাড় পর্বত, তুর পর্বত, সব পানির নিচে। কোরআন শরীফ বলছে এক একটা তরঙ্গ পাহাড় দরিয়ার চাইতেও বড়। কার নামে চললো এই তরি? বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহর নামে, এর স্থিতি, এর গতি। আমি আর ব্যাখ্যা দিতে পারছি না, আল্লাহর নামে বোঝানোর জন্য। লাখ লাখ জীবন আল্লাহর পথে কোরবান হচ্ছে, আল্লাহর নামের উপরে কোরবান হচ্ছে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এই বিসমিল্লাহ দিয়ে শুরু করো। খাইতেও লাগবে এটা, জবাই করতেও লাগবে এটা, সব বিসমিল্লাহ লাগবে। সুতরাং ওই বিসমে রাব্বিক, আপনার প্রভুর নামে আপনি পড়ুন। এই কথা বলার পরে তাফসীরকারীরা বলছেন আল্লাহর পয়গম্বর পড়তে শুরু করলেন। আল্লাহ তাআলা তার সিনা খুলে দিলেন। আমি আমাদের ভাইদেরকে বলতে চাই, জ্ঞানের একটা পর্যায়ে না পড়া পর্যন্ত ইসলামী আন্দোলনের কর্মীদের নৈতিকতার প্রথম সিঁড়ি অতিক্রম করা যাবে না। যে ইসলামকে দুনিয়ার মানুষের কাছে আমরা পৌঁছাতে চাই, ইসলাম কি আপনি কি জানেন? ওই জানাটাই হলো প্রথম কাজ। ইকরা হলো প্রথম দায়িত্ব। আর ইকরা বলে আল্লাহ যা নাজেল করলেন সেটা হলো কোরআন। এই কোরআনকে পড়ো, সকালে পড়ো, বিকালে পড়ো, আনা আল্লাইল আনা আন্নার। অন্তত ভোরবেলায় তো পড়াই লাগবে। ইন্না কোরআন আল ফাজর কানা মাশহুদা, ভোরবেলার কোরআন তোমাদের জন্য সাক্ষ্য হবে। গুরুত্বপূর্ণ সময়টি। জমিনের ফেরেশতারা যখন আকাশের দিকে রওনা হচ্ছে, আল্লাহ যখন জিজ্ঞাসা করছে আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছ, প্রিয় ভাইয়েরা, কোরআন শরীফকে কাগজে কলমে পড়া লাগবে। আল্লামা মরহুম মাওলানা মওদুদী সাহেব বলেন, অনার্স ক্লাসের ছাত্র পরীক্ষার পূর্ব রজনীতে যেইভাবে লেখাপড়া করে, আল্লাহর কোরআনকে এইভাবে পড়া লাগবে। এলেমের পিপাসা হৃদয়ের মধ্যে গেঁথে নিয়ে শুরু করো। মাওলানা মওদুদী বলেন, সাহারার যে পিপাসা আছে সেই পিপাসা অর্জন করো। আমার বহু সময় লাগছে এই কথা বুঝাইতে, সাহারার কি পিপাসা আছে। আমি বুঝলাম, আটলান্টিক দরিয়ার পানিকে যদি সাহারা মরুভূমিতে ঢেলে দেওয়া হয়, এক মুহূর্তের ভিতরে আটলান্টিক দরিয়ার পানি সাহারা চুষে খাবে।
ইসলামী আন্দোলনের কর্মীগণ ওই পিপাসা নিয়ে আল্লাহর কোরআন অধ্যয়ন করো। 3 আয়াত পড়ো, 2 আয়াত পড়ো, কি যে পড়ো, পড়াই শুরু করো নাই আজও। পড়া কাকে বলে বুঝেই নেই বেশিরভাগ লোকে। হ্যাঁ, উইথ এ ফিউ এক্সেপশন, লেখাপড়া করার লোকেই নেই দুনিয়ায়, খুব কম। আমি জানি না ইমাম বুখারীর মতো একটা মানুষ দুনিয়ার উপর আর আসবে কিনা। এলেমের পিয়াস কাকে বলে? কত হাজার হাজার কিলোমিটার পথ পায়ে হেঁটেছে, উঠে চড়েছে শুধু এলেমের পিপাসায়। আমি বলি আল্লাহ তাআলা ইমাম বুখারীর হৃদয়ের ভিতরে এলেমের যে পিয়াস দিয়েছিল, গোটা উম্মতের এই পিয়াস আল্লাহ বন্টন করে দাও। কোরআনের ভাষা বুঝতে হবে, তাজবিদ পড়া লাগবে, আর মূল লেখাপড়া করতে হবে তফসির। অন্তত 10টা তফসির পাশে রাখো, সেগুলো নিয়ে আলোচনা করার অন্য সময় করেছি আমি, সেগুলো দেখো। ইসলাম যে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এই কথার উপরে লেখাপড়া লাগবে। ইসলামের অর্থনীতি কী, ইসলামের রাজনীতি কীরকম, ইসলামের সমাজ ব্যবস্থা কীরকম, এবং এগুলো যে দুনিয়ার প্রচলিত সমস্ত ব্যবস্থার উপরে শ্রেষ্ঠ, এই জ্ঞান তো লাগবে। প্রতিটি ইবাদত কি, কেন, কখন, কতটুকু, প্রত্যেকটা ইবাদতের সাথে এই 4টা প্রশ্নের জবাব পড়তে হবে, জানতে হবে। এই ইবাদতটা কি, কেন, কখন, কিভাবে, আলোচনার ব্যাখ্যা দেওয়ার আমার সময় নেই। আর কিছু লোককে আল্লাহর কোরআনের উপরে বিশেষজ্ঞ হওয়া লাগবে। এলেম শিখা সবার উপরে ফরজ, নরনারী সবার উপর, কিন্তু কিছু লোকের উপরে কোরআন শরীফের বিশেষজ্ঞ হওয়া ফরজ, এটা ফরজে কিফায়া। কিছু লোক এমন হলে সবার উপর দিয়ে ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে চিনতে হবে যে আমরা ফরজে কিফায়ার সে লোকগুলো অন্তত হই। গোটা উম্মতের লাখ কোটি মানুষের ভিতরে আমরা কয়েক হাজার মানুষ, কোরআন শরীফের জন্য হায়াতের ওয়াকফ করে দাও। সূরা তওবার 122 আয়াত পড়ো, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। মুমিনদের প্রতিটি কবিলা আর গোত্র থেকে তোমরা কিছু লোক বেরিয়ে আসো আল্লাহর দ্বীনের বিশেষজ্ঞ হওয়ার জন্য, আল্লাহ বলছে কোরআনে। এবং তোমরা আল্লাহ তাআলা কোরআন শরীফের জ্ঞান অর্জন করে ফকি হয়ে তোমরা তোমাদের জনপদে ফিরে যাও, তাদেরকে আল্লাহর আযাব সম্পর্কে সাবধান করো। প্রিয় ভাইয়েরা, এলেম অন্বেষণকারীরা জান্নাত, যে এলেমের পথে বাইর হয়েছে, জান্নাত তারে অন্বেষণ করতেছে। হযরত আলী বলেন, এলেম অন্বেষণকারীকে জান্নাত খুঁজে, কোথায় আছে সে, আলেমেরা কোথায় আছে? আজকে তো এলেম অন্বেষণকারীদের ভিতরে যে জাহালত শুরু হয়েছে, আফসোস উম্মতের জন্য। উম্মতের আলেমদের ভিতরে আর সবচেয়ে বড় বড় জাহেল লুকিয়ে আছে, এটাও হযরত সাল্লাল্লাহু হাদিসে বলছেন। সমস্ত উম্মতের শ্রেষ্ঠ মানুষ আলেমেরা, উম্মতের নিকৃষ্ট চিজ আলেমেরা। খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা ওয়া শাররুশ শারারি শারারুল উলামা। উম্মতের শ্রেষ্ঠ মানুষ আলেমেরা, যারা আল্লাহর দ্বীনকে জিন্দা রেখেছে আজ পর্যন্ত। উম্মতের নিকৃষ্ট মানুষ আলেমেরা, যারা সমস্ত উম্মতের ভিতরে আজ ফিতনার আগুন জ্বালাচ্ছে। আল্লাহ তাদের থেকে উম্মতের হেফাজত করো, আমাদেরকেও হেফাজত করো। আমি দ্বিতীয় স্তরের দিকে যাচ্ছি। এলেম অর্জন করার জন্য সবর লাগবে। সবর শব্দটাকে আলাদা করে কেন বললাম? মুসা আলাইহিস সালাম আল্লাহরে জিজ্ঞাসা করে, মুসা আলাইহিস সালামের যুগে জনগণ তারে জিজ্ঞাসা করলেন এই যুগের শ্রেষ্ঠ আলেম কে? মুসা আলাইহিস সালাম উম্মতেরে বললেন যে আমার উপরে আল্লাহর ওহী নাযিল হয়, আল্লাহর সাথে আমি কথা বলি, আমার চাইতে বড় আলেম কে? আল্লাহর কাছে এই জবাবটা ভালো লাগে নাই।
আল্লাহ তো বলেন ওয়াফাউকা কুল্লি জি ইলমিন আলিম, এ জ্ঞানীরা, জ্ঞানীর উপরে জ্ঞানী আছে, সবার উপরে আল্লাহ আছে। নিজের এইভাবে এই যুগের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী নবী হওয়ার পরেও ভাববার সুযোগ নাই। তুমি আলেম হইয়ে তোমার বাহাদুরি দেখলে তো আমার বমি এসে যায়। আল্লাহ তাআলা বললেন যে যাও, 2 পাহাড়ের সঙ্গম স্থলে, সূরা কাহফের ভিতর, আমার এক দরবেশ, নবীও নয় সে, তাকে আমি যে এলেম দিয়েছি তা তোমাকে দিই নাই, তুমি তার সাথে কিছু সময় দাও, এলেম কারে কয় কিছু বুঝো। মুসা আলাইহিস সালাম বলে আমি তৌরাতের পয়গম্বর, আল্লাহ কোন দরবেশের কাছে আমারও যেতে বলে। তার সাথী ইউশা বিন নুনকে সাথে নিয়ে চললেন, অনেক লম্বা ঘটনা, সূরা কাহফ প্রতি জুমাবারই পড়বেন, গুরুত্বপূর্ণ বিষয় আছে এখানে। 3টে ঘটনা তো খুবই গুরুত্বপূর্ণ, তার ভিতরে একটা এটি আসহাবে কাহফের ঘটনা, জুলকারনাইনের ঘটনা। গিয়ে দেখলেন যে 2 সাগরের মিলনস্থলে এক দরবেশ চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, কথা বললেন, অনেকক্ষণ থাকার পরে বললেন, সালাম দিলেন, কে? চেহারাও খোলে না চাদরের ভিতরের থেকে, আমি মুসা। তুমি কি তৌরাতের পয়গম্বর? হ্যাঁ, বনী ইসরাঈলের পয়গম্বর আমি। বলল যে যাও, তোমার সাথে কথা বলার আমার সময় নাই। পয়গম্বরকে বলে আমার সাথে চলার যোগ্যতাই তোমার নাই, তুমি অধৈর্য, অস্থির। মুসা আলাইহিস সালাম একটু মেজাজি ছিলেন, খুব ভালো করে আল্লাহ এইভাবে তার লব্জ পর্যন্ত কোট করে কেন, বুঝার জন্য। ক্বালা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, 67 নম্বর আয়াত সূরা কাহফের। চাদরের থেকে ওই লোক বলল, আমার সাথে চলার ধৈর্য তোমার নাই, যাও তুমি তৌরাতের পয়গম্বর, আমার কোনো জরুরত নাই। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম অনুনয় বিনয় করলেন, তারপরে তিনি চেহারা খুললেন, তারপরে বললেন যে আমার সাথে চলবে, কোনো কথা বলতে পারবে না, বুঝো না বুঝো চুপ থাকবা। সেই ঘটনা আমি আর যাচ্ছি না। সবর শব্দটা কেন বললাম? মুসা আলাইহিস সালাম 3টা ঘটনার উপরে একটার উপরেও সবর করতে পারেনি। ঘটনাগুলো সেরকম, শিশু একটাকে দেখতেছে খেলতেছে, একটাকে নিয়ে জবাই করে দিল, মেরে ফেললো আসার মেরে। মুসা আলাইহিস সালাম বললেন যে তুই একটা মাসুম বাচ্চা মেরে ফেলছ। তো এইরকম ঘটনা দেখলে তো না বলে উপায় নাই। যাই হোক, সেগুলো পরের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন আমাদের ভাই যদি মুসা আলাইহিস সালাম আরও সবর করতেন, আমরা খিজির থেকে আরও কিছু এলেম পাইতাম। এই জন্য উনিও বলছেন, আল্লাহ সেটা কোট করে দিলেন। এই জন্য আমি সবর শব্দটা বললাম। তোমরা যারা এলেমের পথিক, আজকে 1 ঘন্টা পর, কালকে না 1 মাস পর্যন্ত লেখাপড়া করলো, তারপরে আবার অলসতায় পাইল, সবর নাই। কোরআন শরীফটা আগাগোড়া পড়াও শেষ করতে পারো নাই। এমন কর্মী আছো 10-5 বছর ইসলামী আন্দোলন করে সূরা বাকারা আল ইমরানও শেষ হয় নাই। প্রত্যেকদিন কোরআনও পড়ে, 1 আয়াত পড়ে, 2 আয়াত পড়ে, মাথা মুন্ড পড়ে, কি যে পড়ে। আমি এদেরকে পিটাইতে ইচ্ছে করি, আমাদের ভাইদেরকে। মাস্টারি করেছি তো জীবনে, এগুলো দেখলে আর সহ্য করতে পারি না। আমার ছেলেকেও বলি, সেও তো তোমাদের সাথে আন্দোলন করে কি সাথী হয়েছে, সদস্য প্রার্থী ওর কি ওর, এগুলো এখন আমার কাছে কোনো বিষয় নয়। আমার কাছে বিষয় হলো যে কোরআন শরীফ আগাগোড়া পড়ছো কিনা, কোরআন শরীফ বুঝো কিনা, কোরআন শরীফ কোনো তর্জমা ছাড়া নিজে বুঝার যোগ্যতা অর্জন করছো কিনা, এই কিনাগুলার জবাব দাও। আর আজকে যারা শুনছো, তারা সিদ্ধান্ত গ্রহণ করো। আমি এই বিষয়ে শেষ করতে চাই। এটা হলো নৈতিকতার এই পথে, আল্লাহর নৈকট্য হাসিলের পথের প্রথম সবক, প্রথম মঞ্জিল ইকরা। দ্বিতীয় মঞ্জিল ঈমান। কোরআন শরীফ জানলে চলবে না, জানতে হবে আগে, বিশ্বাস করতে হবে তারপরে। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, আমরা শুনলাম যে আমাদেরকে ঈমানের দিকে ডাকা হচ্ছে। আন আমিনু বিরাব্বিকুম, আমাদেরকে বলা হচ্ছে যে আল্লাহর উপরে ঈমান আনো। কোরআন শরীফে আল্লাহ বলে ফামান্না, অতঃপর আমরা ঈমান আনলাম। খুব ভালো করে বুঝো,
বহুদিন আমি এটা বুঝি নাই যে আল্লামা মওদুদী তার কিতাবে লেখেন ইমানের হাকিকতে যে জ্ঞান ইমানেরও আগে। এটা কেউ বলছে আমার জানা নাই, কোনো আলেম এই যুগের কেউ বলছে যে ইমানেরও আগে এলম। এলম যার আসে নাই তার ইমানও আসে নাই। সে কিসের উপরে বিশ্বাস করে যদি কিছুই জানে না? লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়ছে না জেনে, কিছু না বুঝে, তার ইমান আনা কি হয়েছে? জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো, পাগলের কোনো ইমান আছে কিনা, শিশুর কোনো ইমান আছে কিনা? কারণ তাদের বোধগম্যতা নাই, তাদের বুঝার ক্ষমতা নাই। বুড়া হয়ে গেছো, আজ লা ইলাহা ইল্লাল্লাহ জানো না, খালি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করো। কিসের ডুলাডুলি করো তুমি? নিজেও অন্ধ আর মুরিদ হইছো আরেক অন্ধের কাছে। এক অন্ধ আরেক অন্ধরে পথ দেখাইতে পারে? তোমার পিসেও কোরআন শরীফ পড়ে না, তুমিও পড়ো না, খালি বলো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। মানে তো এটা একটা কুফরি কালাম। লা ইলাহা ইল্লাল্লাহ না বললে শুধু ইল্লাল্লাহ একটা কুফরি কালাম। আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কি? কেউ যদি আল্লাহ ছাড়া পরে পরে দুনিয়ার থেকে চলে যায়, সে তো কুফর হয়ে গেছে, সে তো আল্লাহরে বাদ দিয়ে গেছে দুনিয়াতে। সে তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই এই কথা তো বলে নাই। সে বলছে যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। সি 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 সি। আমি আজ থেকে 10 কি 15 বছর আগে মনে হয় ফেনীর এক সমাবেশে এটা বলছিলাম। এক পীর সাহেব ছিলেন সেখানে। পরে আমি শুনলাম, আমাকে লোকেরা বললো যে এই পীর সাহেব তার ওজিফার ভিতরে ইল্লাল্লাহ জিকিরে কেটে দিয়েছেন, আমি তার জন্য দোয়া করি। এরকম তো খুব কম শুনেছি যে পীর সাহেব একথা শোনার পরে সংশোধন করেছেন। আমাকে তার ওজিফা দেখাইলো যে তিনি আগে ইল্লাল্লাহ এত শতবার জিকির করা বলছেন, সেটাকে কেটে দিয়ে লিখে দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ বলতে কোনো জিকির নেই। এই ফেনীর ঘটনা বলছি আমি। তো আমাদের মতো এক তো আদনা লেখাপড়া নাই, যে তোমাদের কিছুই নেই, কামেল মাদ্রাসায় পড়ার সুযোগ হয় নাই। আলহামদুলিল্লাহ, এই যে একটা যুক্তিপূর্ণ কথাকে উনি গ্রহণ করেছেন। উনি উনার মুরিদদের ভিতরে এটা পরিবর্তন করে দিয়েছেন। তুমি জিদাজিদি করো, তোমার তো শর্মই নাই, তোমার তো শর্মই নাই, তো তোমার আর কি আছে? একটু গরম করো তো, আসো। লাইটটা দাও, চোখে দেখতেছে না। আখবেরেনি আনিল ঈমান। জিবরাইল রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন সাহাবা ইকরামের দরবারে, ঈমান কাকে বলে? قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت। সবার জানা আছে সাহাবা ইকরামের সামনে জিবরাইল কিভাবে আসছেন, সেই আলোচনা করার সময় নেই। হঠাৎ করে আসলেন, লোকেরা তাকে চিনলেনও না, কিছু কারোর সাথে কথাও বললেন না। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াযা কাফাইহি আলা ফাখযাইহি ফাকালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। কারোর সাথে কথা নাই, কারোর সাথে সালাম নাই, কালাম নাই। ইনি তো মালায়েকা, কি করে সালাম কালাম তোমাদের সাথে করবে? রাসূলুল্লাহর হাঁটুর সাথে নিজের হাঁটু মিলিয়ে দিল, বলল, মুহাম্মদ আমাকে বলো ঈমান কাকে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বললেন, সপ্ত ঈমান, আল্লাহর উপরে, পরকালের উপরে, মালায়েকার উপরে, রসুলের উপরে, কিতাবের উপরে, তাকদীরের উপরে যারা বিশ্বাস স্থাপন করে। কয় হ্যাঁ ঠিক বলেছ। হযরত ওমর বললেন, রাসূলুল্লাহরে বলে ঠিক বলেছ, বেঠিক হলে যেন ভুল ধরে দিবে। ফাজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকু। অজ্ঞের মতো প্রশ্ন করে, বিজ্ঞের মতো তাসদীক করে। আমরা আশ্চর্য হয়ে গেলাম, রাসূলুল্লাহকে তো এরকম কথা কেউ বলে নাই কোনোদিন। ঠিক আছে, সবাই বলে আল্লাহ এবং রসুল ভালো জানেন, এ কোন লোক? কিন্তু রাসূলুল্লাহর দরবারে তো ইজাজত ছাড়া কথা বলতে পারে না, সব চুপ। আসুন এবার প্রথম আল্লাহর উপরে ঈমান। সমস্ত ঈমানিয়াতের মূল জিনিস তাওহীদ। আল্লাহর রুবুবিয়তের উপরে, আল্লাহর উলুহিয়তের উপরে এবং আসমা ও সিফাতের উপরে। ঈমান বিল উলুহিয়্যা, রুবুবিয়্যা ও আসমা ও সিফাত।
এই চারটে বিষয়ের প্রত্যেকটার উপরে আমাদের ঈমান সুস্পষ্ট থাকতে হবে। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি। ইমানে মুজমেল, অর্থসহ ইমানে মুজমেলটা পড়ছেন কিনা আমার তো সন্দেহ হয়, বেশিরভাগেরই মনে হয় জানাও হয় নাই, হয়তো মুখস্থ করেছো। অনেকে বলে যে এরকম সব ইমানের বিষয়গুলো কি জানা দরকার আছে? জানা দরকার আছে কি? ওটা যে প্রশ্ন করে তুমি তো মূর্খদের একজন। তোমার ইসলামী আন্দোলন কর্মী বলে, সভাপতি বলে, যে যা ইচ্ছা বলুক, আমি বলছি যে তুমি আজও মূর্খ। তোমাকে এই দৃষ্টিকোণ থেকে আল্লাহর উপর ঈমান আনতে হবে। কামা হুয়া, আল্লাহ যেরকম তো কিতাবে আছে। সাহাবীরা বলে, আমাদের সামনে এসে কাফেররা জিজ্ঞাসা করে রাসূলুল্লাহরে, তোমার আল্লাহর ছেলে মেয়ে কয়জন, কোন বংশে জন্মগ্রহণ করছে? এই তো কুরাইশ বংশ, এই অমুক বংশ, এই অমুক বংশ। তারা মনে করছে আল্লাহ তাদের মতো কিছু। আল্লাহর মা বাপ কি করে, বয়স কত, হাবি যাবি প্রশ্ন। তো আল্লাহ তাআলা জবাব দেন, কিয়ামত পর্যন্ত জন্য জবাব খতম করে দিয়েছে আল্লাহ তাআলা। মাত্র 4টে কথা বললে, এই 4টে কথার ভিতরে গোটা তৌহিদ লুকিয়ে আছে। এই 4টে কথার ব্যাখ্যাই হচ্ছে গোটা তৌহিদের সমস্ত আয়াত। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক এবং একক। আল্লাহুস সামাদ, সামাদ, আল্লাহ ওয়ান্টলেস, আল্লাহ এটার্নাল, আল্লাহ অভাবহীন, আল্লাহ চূড়ান্ত, অব্যয় অক্ষয়, শুরু শেষ কিছুই নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, হি বিগেটস নট নর ওয়াজ বিগটেন, তিনি জন্ম দেন নাই, জন্ম নেন নাই। কিসের বাপ মার কথা জিজ্ঞাসা করো। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, none or nothing is comparable to him, আল্লাহর সাথে তুলনা করার কেহ নাই, কিছু নাই। সূরা ইখলাস কতবার পড়ছিলাম, ডক্টর জাকেরের কাছে যেন সূরা ইখলাস নতুন করে আমি শিখেছি। তোমাদেরকেও বলি, আল্লাহ ডক্টর জাকের উপর রহম করব। একটা ইংরেজি শিক্ষিত মানুষ, সমগ্র দুনিয়ার আজকের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দায়ী। তুমি কোন দেশের কাসেমি, কোন দেশের কি, তুমি ডক্টর জাকের কি বুঝে? ভালো করে কোরআন শরীফ পড়তে জানে না। তুমি কি কোরআন শরীফ পড়তে জানো? আমি তো কিছুই জানি না। তুমি আজও ইখলাস, সূরা ইখলাসের বয়ান করতে পারবে না ডক্টর জাকেরের সামনে। সমস্ত আসমানি কিতাবের উপরে আল্লাহ তাআলা কি বলছেন, মুহাম্মদ রাসূলের উপরে কি বলছেন, এগুলো বলার যোগ্যতা সম্পন্ন মানব আসমানের নিচে দ্বিতীয় ব্যক্তি নাই ডক্টর জাকের ছাড়া। দ্বিতীয় ব্যক্তি নাই, রয়ে জমিনে নাই। এই ব্যক্তিটাকে বেইজ্জত কর। জমিনের কোন জায়গাতে মাথা গুঁজার জায়গা নাই। সমগ্র দুনিয়ার শ্রেষ্ঠ মুহাজির, কোনো হৃদয়ের ভিতরে কোনো হাউতাস নাই। একজন আমাকে বললো মালাউটিয়া থেকে বাইর করে দিলেন, বাইর করে দিব। আল্লাহর জমিন কোথায় আছে আল্লাহ তাআলা আল্লাহ ব্যবস্থা করবে। এই তাওয়াক্কাল তো তার আছে, আমি বিশ্বাস করি। তুমি যে বলো তুমি তাওয়াক্কাল বুঝো কিনা, যাই হোক সেদিকে আমি যাচ্ছি না। মালায়েকার উপরে আমাদের কি ঈমান, আমি এগুলোর ব্যাখ্যা দিতে পারবো না। আল্লাহর কিতাবের উপরে ঈমান, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই 3 শব্দে আল্লাহর কোরআনের বুঝো। প্রথম আল্লাহ শুরু দিয়ে যে 3 শব্দ বলছে, প্রথম আলিফ লাম মিম, কোরআন শরীফের প্রথম পরিচয়। দুর্বোধ্য এই কিতাব, আল্লাহ তাআলা এটাকে না বুঝালে মুহাম্মদ পর্যন্ত এর অর্থ করতে পারবে না। রাসূলুল্লাহ নিজেই বলেন নাই, ১৫০০ বছর পর্যন্ত কেউ আলিফ লাম মিমের অর্থ করতে পারো নাই, করতে পারবে না কিয়ামত পর্যন্ত। তুমি কোন জমকসরি? তুমি কোন আল্লামা আলুসি? তুমি বলতেছো আলিফে আল্লাহ, লামে হুমুক, মিমে হুমুক। রাসূলুল্লাহ বলছেন যে ওয়াল্লাহু আলাম, আল্লাহ তাআলাই জানে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন
ওয়ামা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ। ইমাম আজম আবু হানিফা বলেন, ইল্লাল্লাহর পরে ওয়াকফুল আজম করো। আল্লাহ ছাড়া কারো কাছে এটা জানা নাই। ইল্লাল্লাহ বললে কি মোহাম্মদে জানে? ও ইল্লাল্লাহ, ওয়ামা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানে না। শুধু এই আল্লাহ ছাড়া কিছু জানে না যে এই আয়াতের উপরে মরিচ বুকাইলে ঈমান আনছে, এই কথার উপরে। কোরআন শরীফের প্রত্যেকটা শব্দের ভিতরে যে মানব জাতির হেদায়ত আছে, বুঝো নাই যে এটার ভিতরে হেদায়ত মরিচ বুকাইলি তার দলিল। কোরআন শরীফের ভুল ধরার জন্য আরবি শিখেছ, সে বলছে আলিফ লাম মিম বুঝতেছি না, কি শিখলাম 2 বছর পর্যন্ত পেরি ইউনিভার্সিটিতে। আলেমেরা জিজ্ঞাসা করে এটার অর্থ কি, করে আমরা তো জানি না। 1500 বছর কেউ জানলো না, কে তোমারা জানাবে? তাই নাকি? হ্যাঁ তাই আর কি। তোমার অহংকার দাম্ভিকতাকে কিছুই জানো না, আলিফ লাম মিমের কাছে সারেন্ডার করো। এই হলো এই কোরআনের প্রথম বৈশিষ্ট্য। জালিকাল কিতাব, জালিকা এটা ওই কিতাব, এই কিতাবটি ওই কিতাব। দিস বুক ইজ দ্যাট বুক। দ্বিতীয় বৈশিষ্ট্য, এটা ওই কিতাব যে কিতাব আকাশ সইতে পারবে না, জমিন সইতে পারবে না, এক শব্দ বরদাস্ত করতে পারবে না। এটা সেই কিতাব। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এটা ওই কিতাব যে কিতাব আকাশ বহন করতে পারবে না, জমিন বহন করতে পারবে না, মুহাম্মদ ছাড়া কেউ বরদাস্ত করতে পারবে না। আল্লাহ মুহাম্মদকে সেভাবে তৈরি করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ওই কিতাব যে কিতাবের ভিতরে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কোনো শব্দ নাই নাই নাই। তো যে এই কিতাবটি সেই কিতাব, এটার উপরে তো একটা কিতাব লেখা যাবে। এর দ্বিতীয় বৈশিষ্ট্য, সেই কিতাব সেই কিতাব সেই কিতাব। 2.5 লক্ষ পয়গম্বর যে কিতাবের খবর দিতেছে, একটা কিতাব আসতেছে, এটা সেই কিতাব। লা রাইবা ফি, বিয়ন্ড ডাউট, সন্দেহের কোনো গুঞ্জাইশ নাই। এর তৃতীয় বৈশিষ্ট্য, দুনিয়ার এমন কোনো কিতাব আছে, কি ইনজিল, কি তৌরত, কি জবুর, সব ভুলে ভরা, ভুলে ভরা, ভুলে ভরা। এগুলোকে মানুষ বিকৃত করে ফেলছে। 1500 বছরে কোরআন শরীফে একটা শব্দ কারো ঢুকাবের সাধ্য আছে? সন্দেহজনক কোনো শব্দ আছে? কি বিজ্ঞান, কি সাহিত্য, কি গ্রামার, কি ইতিহাস, যা কোরআন শরীফ বলতে সব সত্যের উপরে সত্য। একটা শব্দ, একটা বর্ণের উপরে কোনো ভুলের অস্তিত্ব বলতে পারলে না, কিয়ামত পর্যন্ত পারিবে না। এই হলো সেই কিতাব, এই হলো কোরআন শরীফের তৃতীয় বৈশিষ্ট্য। এইরকম যেগুলো বলা হচ্ছে, এর একটা বৈশিষ্ট্য পৃথিবীর লাখ কোটি কোটি কিতাবের কোনো একটা গ্রন্থের উপরে বলা যাবে? বইয়ের লেখক বলে যে আমার বইয়ের ভুল সংশোধন করে দিলে বাদিত হব, আর ভুল যে আছে, বইয়ের লেখক তো 1 নম্বরের দলিল। হুদাল্লিল মুত্তাকিন, এই যে হেদায়ত পৃথিবীর মানব জাতির কারো হাতে নাই। এই হচ্ছে হেদায়তের কিতাব। হেদায়ত কারো হাতে নাই, নবীর হাতে নাই, রসুলের হাতে নাই, মানব জাতির হাতে নাই, দানবের হাতে নাই, শুধু আল্লাহর হাতে। এই হলো এর আরেকটা বৈশিষ্ট্য। আমি আর যাতে পারতেছি না, বুঝার জন্য বলছি। কি ঈমান যে আনলাম এই কিতাবের উপর, আর কত বছর যে কোরআন শরীফের আয়াত গুলি তাবিজ খাবে আর তোমার গলার ভিতরে বাঁধবে। ও জালেমেরা, কোরআন শরীফের উপরে আর কত জুলুম চলবে। এর মানে এই নয় যে এগুলা কেউ করলে মাথা ব্যথা ভালো হবে না, হবে। এগুলোর জন্য কি আল্লাহর কোরআন নাজেল হয়েছে? না, সেই আলোচনা দিয়ে আমি যেতে পারছি না। ঈমান আনতে হবে জেনে বুঝে। আখিরাতের উপরে এরকম, তকদিরের উপরে এরকম, আমি আর যেতে পারছি না। ঈমান সম্পর্কে কয়েকটি কথা বলতে চাই। ঈমান আনতে হবে গায়েবের উপরে। আমরা তো সব জাহের উপর ঈমান আনি। ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপরে ঈমান আনা লাগবে। গায়েব মানে যেটাকে
চোখের দৃষ্টিশক্তি যার আয়ত্তে আনতে পারে না, শ্রবণ শক্তি যার শোনার ভিতরে আনতে পারে না, হাত দিয়ে স্পর্শ করা যায় না, জ্ঞানের যে 5টা ইন্দ্রিয় আছে কোনোটাই গায়েবের জন্য প্রযোজ্য নয়। আইনস্টাইন বলে, মডার্ন সায়েন্স ইজ ডিসকভারিজ ইন ফিজিক্স, ইন কেমিস্ট্রি, ইন বায়োলজি, all other branches of knowledge, all are lending support to the divine origin of the universe. আইনস্টাইন তো শুধু বিজ্ঞানী না, বিজ্ঞানীদের মস্তিষ্ক। তিনি বলেন আধুনিক বিজ্ঞান, বিজ্ঞানের আবিষ্কার, উহা পদার্থ হোক, রসায়নশাস্ত্র হোক, জীববিদ্যায় হোক, জ্ঞানের যে কোনো শাখায়, যা আমাদেরকে আজ সমস্ত জ্ঞান ও বিজ্ঞান আজ আমাদেরকে এক অদেখা জগতের খবর দিচ্ছে। অল আর ল্যান্ডিং সাপোর্ট টু দ্য ডিভাইন অরিজিন অফ দ্য ইউনিভার্স। এই ইউনিভার্সের ভিতরে একটা অদেখা শক্তি সব কিছুকে নিয়ন্ত্রণ করছে। জ্ঞান আমাদের কাছে এই খবর দিচ্ছে। আপনি চিন্তা করেছেন গায়েব কাকে বলে? গায়েব যে মূল শক্তি। তোমরা তাগুতকে অস্বীকার করো আল্লাহর উপর ঈমান আনতে হলে। ঈমানকে বুঝেন, তাগুতের সাথে রেখে ঈমান আনছেন শিরিকের সাথে। ঈমানকে শিরিক মুক্ত করো, আল্লাহ ছাড়া সমস্ত গায়ের উল্লাহ বের করো, শুধু আল্লাহর উপরে ঈমান আনো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা রাজ্জাকা ইল্লাল্লাহ, লা হাফেজা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, যত সিফত আল্লাহ তাআলার আছে আসমাউল হুসনার সব এরকম এক একটা ব্যবহার করো লা আগে দিয়া। লা মালিকা ইল্লাল্লাহ, শুধু আল্লাহ, আল্লাহ ছাড়া মালিক নাই, আল্লাহ ছাড়া রক্ষাকর্তা নাই, আল্লাহ ছাড়া রিজিক দেনেওয়ালা নাই। এই সব বিশেষণগুলোকে লা শব্দ দিয়ে যোগ করে বানাও, তারপরে আল্লাহর উপর ঈমান আনো। ও পালা করে বুঝেন, ঈমান আনাটাও তো পরিপূর্ণ হয় নাই। দ্বিতীয় স্তর বলতেছি আমি, এই ঈমানের পরে কঠিনভাবে দাঁড়াও। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলে আল্লাহ আমাদের রব, উহার উপরে অবিচল দাঁড়িয়ে থাকে। কিভাবে অবিচল দাঁড়ায়? হযরতে খাব্বাব রাসূলের সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুমাইয়াকে তো এইভাবে শহীদ করতেছে আবু জাহেল, জ্বলন্ত আগুনের উপরে সাহাবীদেরকে শুইয়ে রাখা হচ্ছে, হুজুর আল্লাহর কাছে হাত তোলেন না আপনি? রাসূলুল্লাহ কাবা ঘরের ছায়ার ভিতরে বিশ্রাম নিচ্ছিলেন। বসে গেল আল্লাহর পয়গম্বর। খাব্বাব, কি হয়েছে তোমার? বলছে, হুজুর তো এই হচ্ছে। হ্যাঁ, এই তো হবে। আলা তাস্তানসিরু লানা আলা তাদউল্লাহ লানা, আমার জন্য আল্লাহর কাছে কি দোয়া করবেন না ইয়া রাসূলুল্লাহ? হুজুর বলছে, এত দোয়ার জন্য কেন অস্থির হয়ে গেলা তুমি? তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল তাদের খবর জানো? ইউগফারু লাহু ফিল আরদ, তাদেরকে জীবন্ত অবস্থায় দাফন করা হয়েছে মাটিতে, জীবন্ত। ফায়ুজাউ বিল মিনশার ফায়ুজাউ আলা রাসি ফায়ুশাক্কু বিসনাইন। মাথার উপরে করাত রেখে বলছে, ঈমান কি ছাড়বে না ছাড়বে না? ছাড়বো না, ছাড়বে না। জীবন্ত মানুষের উপরে করাত টানতে শুরু করেছে। ফায়ুশাক্কু বিসনাইন, 2 খণ্ড বিভক্ত হয়ে গিয়েছে লাশ। ওয়ামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও সাহাবীরা, জীবন্ত মানব দ্বিখণ্ডিত হয়ে গেছে, কলিজা থেকে ঈমান বের করা যায় না। ওয়ায়ুমসাতু বিয়ামসাতিল হাদীদ মা দুনাল আমি মিন আযমিন ওয়া আসাবিন ওয়ামা ইয়াসুদ্দু যালিকা আন দীনি। শুনে রাখো খাব্বাব, লোহার চিরুনি এনে তাদেরকে বলা হয়েছে, ঈমান কি ছাড়বে? ছাড়বো না, ছাড়বে না। হাড্ডি থেকে লোহার চিরুনি দিয়ে গোশতগুলোকে আছড়ে ফেলা হয়েছে। আল্লাহ রসুল বলতেছেন যে জিহ্বা তামাম জীবনে একটা মিথ্যা কথা বলে নেই, সন্দেহজনক কথা বলে নেই,
ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি। ও সাহাবীরা, হাড্ডি থেকে গোশত আলাদা হয়ে গেছে, ঈমান ছাড়ে না। এইভাবে দাঁড়াও ঈমানের উপরে, তবে আল্লাহর সাহায্য তোমরা পাবে। আমরা দেখলাম ৬০-৬৫ হাজার মানুষ কীভাবে বিজয় হলো, ৩ লক্ষ ৩.৫ লক্ষ দুনিয়া বাঁচা শূন্যের সামনে। হ্যাঁ, ৭০,০০০ তালেবান যোদ্ধা শাহাদাত বরণ করেছে, একটু চিন্তা করেন। আর ৭০,০০০ উপরে বিজয় আসছে, ৭১,০০০ শহীদ হয়ে গেছে। খুব ভালো করে বুঝেন কিভাবে দাঁড়াইছে খোদার দিনের উপরে। ২০ বছর পর্যন্ত শুধু অকাতরে রক্ত দিচ্ছে জমিনের উপরে। বিজয় হওয়ার পরে বলল, আমরা এই জমিনকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম, এই জমিনের উপরে আল্লাহর বিধান চলবে। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বলছি, কোন পর্যায়ে অতিক্রম করছো? ইমানের ওই পর্যায়ে অতিক্রম করো যে পর্যায়ের পরে লাশের পর লাশ থাকবে, মাথার উপরে করার টানা হবে, হাড্ডি থেকে গোশত আলাদা করা হবে, আমাদের কলিজা থেকে ইমান বের করতে পারবে না। আল্লাহ আমাদেরকে বকশিশ করো। ইমাম বুখারী হাদিস গ্রহণ করেছেন, বিশুদ্ধ সনদ। ইমাম বুখারী কথা বললে তো আর বিশুদ্ধ সনদও বলতে হয় না। ইমান ভঙ্গের কারণগুলো থেকে বেঁচে থাকতে হবে। কুফরির কারণে ইমান ভাঙে, শিরকের কারণে ইমান ভেঙে যায়, গুনাহে কবিরা যদি অনবরত করতে থাকে তওবা না করে ইমান চলে যাবে। যে সমস্ত কথার কারণে, যে সমস্ত আমলের কারণে ইমানের থেকে, ইমানের গণ্ডির থেকে বেরিয়ে যায়, ওই সমস্ত আমল থেকে দূরে থাকতে হবে। সেগুলো পড়াশোনা এখন সময় নেই আমার। এগুলোর উপর অনেকে লেখেছেন, বইও আছে। ইমান ভঙ্গের কারণ, সারা জীবন শুধু অজু ভঙ্গের কারণ বললা। আর মিয়া অজু, তোমার তো ইমানে নাই, কিসের অজু? ইমান এক সীমাহীন বিস্তৃত বিষয়, ইমানের কোনো সীমা পরিসীমা নাই। আলাম তারা কাইফা যারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাহ আসলুহা সাবিতুন ওয়া ফারউহা বিস-সামা। এই কালেমায়ে তাইয়্যিবাটা কি? এটা লা ইলাহা ইল্লাল্লাহ। এটার শিকড় ভূমির তলদেশের তলদেশে, বটম অব দি বটম। অল দ্য ব্রাঞ্চেস, এর শাখা প্রশাখাগুলো কোথায় পৌঁছছে? বিয়ন্ড দ্য স্কাই, আকাশের উপরে। আল্লাহ কোরআনে বলে, তোমার ইমান মসজিদ থেকে বাইরে বাজার পর্যন্ত যাইতে পারে না, পার্লামেন্ট পর্যন্ত তো যাইতেই পারে না। কি জাতের ইমান? কি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, কি মানুষদের চোখ বন্ধ বন্ধ করে জিকির করো, আর কতদিন চলবে এই সমস্ত নাটক? শুধু এই কোরআন শরীফের এই আয়াতটা বুঝো। আল্লাহ বললেন, কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাহ আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস-সামা। কত বড় প্রকাণ্ড গাছ এটা, কালিমায়ে তাইয়্যিবার। ভূমির তলদেশের তলদেশে এর শিকড়, মহাকাশের মহাকাশে সব কিছুকে বেষ্টন করে আছে কালিমায়ে তাইয়্যিবা। আমার কলেমা কি এরকম? কয় হাজারবার কলমা পড়ার এই সমস্ত গণাগণি কি হবে? একবার কলমা পড়েছে সাহাবায়ে কেরাম, কলেমারে বুঝেছে। হযরত তোমার ঈমান আনার সময় কয়বার কলমা পড়ছিল? একবারই তো পড়েছে। সেইভাবে বুঝে পড়েন, সেভাবে অনুভূতি সহকারে পড়েন। এই ঈমানকে বৃদ্ধি করার জন্য আল্লাহর কোরআনের কোনো বিকল্প নাই। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তাদের সামনে যখন আল্লাহর কোরআন শরীফের আয়াত পেশ করা হয়, তাদের ঈমান বাড়তে থাকে, ঈমান বাড়তে থাকে, ঈমান বাড়তে থাকে। এরপরে আসেন, আমি তৃতীয় কথা বলতে চাই, তৃতীয় স্তর। ঈমানকে পরিপূর্ণ করার পরে এখন সামনে চলেন। সামনের তৃতীয় স্তরের নাম হলো ইসলাম। এটা গ্রহণ যারা করে তারা মুসলিম, ঈমান যারা গ্রহণ করে তারা মুমিন। প্রথম তো মুআল্লিম হওয়া লাগবে, ফরজ এলেম অর্জন করা লাগবে, তারপরে মুমিন হওয়া লাগবে, তারপরে মুসলিম হইতে হবে।
ইমানের উপরে যারা সাক্ষ্য দেয়, জবান দিয়ে, আমল দিয়ে, কলম দিয়ে সাক্ষ্য দেওয়ার যত মাধ্যম, ভিতরেরটা ইমান, বাইরেরটা সবটাই ইসলাম। ওই সৈয়দনা জিব্রাইল আবার প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইসলাম, মুহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে বলো। قال أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله। ইসলাম হচ্ছে কলেমার সাক্ষ্য দেওয়া। কলেমাটা এতক্ষণ মনে ছিল হৃদয়ের মধ্যে, এখন জীবন দিয়ে সাক্ষ্য দিয়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এই পৃথিবীর মানব জাতি শুনে রাখো, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মনিব নাই, কারো আইন মানি না, মানব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কারো আদর্শ গ্রহণ করব না, কারো তরিকা গ্রহণ করব না, কোনো পয়গম্বরের তরিকাও গ্রহণ করা যাবে না আল্লাহ তার পয়গম্বরের সামনে। কি পীর আর কি পুরোহিত। মুসা আলাইহিস সালামের ইত্তেবা করা যাবে না আল্লাহ তাআলার পয়গম্বরের সামনে। আল্লাহর তৌরাতের পয়গম্বর, ইনজিলের পয়গম্বর আর জবুরের পয়গম্বর। তোমাদেরকেও আল্লাহ তাআলার রসুলের কাছে আসার পরে সব কিতাব ছেড়ে দিয়ে তাঁর আদর্শ গ্রহণ করা লাগবে। কারণ তোমাদেরগুলো একটা বিশেষ জমানার, বিশেষ যুগের, বিশেষ অবস্থার জন্য, সর্বকালের, সর্বযুগের সকলের জন্য গ্রহণ করার জন্য তো আখেরি পয়গম্বরের উপরে ঈমান আনা লাগবো। তিনি হলেন সর্বকালের রসুল, সর্বযুগের রসুল, সকল মানব জাতির রসুল, দানব জাতির রসুল। ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, সকলের জন্য তিনি রসুল হয়ে এসেছেন। এ কথার সাক্ষ্য দাও। শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে কঠিন জিনিস হলো সাক্ষ্য দেওয়া। সাক্ষ্য দিতেই তো দুনিয়ার গণ্ডগোল। কারণ মানুষ সাক্ষ্য দিতে চায় না, যত রকমের ঝামেলা হয় সাক্ষ্য দেওয়ার উপরে। মুহাম্মদ কলেমার এ দাওয়াত আর তুমি দিও না। তুমি কি চাও আমাদের কাছে? টাকা চাও, নারী চাও, মর্যাদা চাও? আরবের শ্রেষ্ঠ নেতাদের একজন উতবা হুজুরের চাচার কাছে বললেন যে মুহাম্মদকে থামাই দাও না। সম্পদ কি দরকার, কই রকম মেয়ে, কয়টা মেয়ে দরকার, কি মর্যাদার প্রয়োজন, সব তাকে দেব, তাকে এই দাওয়াত থামাতে বলো। কই মুহাম্মদ, তারা তো এই প্রস্তাব দেয়, তুমি কি বলো? ইয়া আম্মি, হুজুর বললেন, এই আমার চাচা, আমার তো বাবা নাই, তুমিই বাবা, বাবার চাইতেও বেশি করেছো। তবে শুনো, ওয়াল্লাহি লা ওয়াযাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি, তারা যদি আমার ডানে সূর্য, এগুলো তো সম্ভাব্য জিনিস, নারী সম্ভাব্য জিনিস, আরবের নেতৃত্ব সম্ভাব্য জিনিস, ধনসম্পদ, তারা যদি অসম্ভব বস্তু মুহাম্মদের সামনে হাজির করে, আল্লাহু আকবার। হে দিনের দায়ীগণ, ভালো করে বুঝো, কিছু জেল, কিছু জুলুম, কিছু অত্যাচার, কিছু ফাঁসি, এগুলো কি? এগুলো তো কলেমায়ে তৈয়বা দাওয়াতের কাছে কোনো চিজেই না। মওলানা মওদুদী সাহেব সুন্দর করে বলেন, তাদের অত্যাচার, তাদের জুলুম আমার কাছে এইরকম, মক্কি কি হামলা চট্টান পর, পাথরের উপরে যেন মাছি হামলা করতেছে। সেক্রেটারি জেনারেলের বন্দি করছো, নায়েবে আমির বন্দি করো, কারণে অকারণে বন্দি করো, তালেবানের ভয়ে। তালেবান কি এই জন্য এখানে মূর্তি আসতেছে না? সেদিন ইব্রাহিম সাহেব বললেন, তালেবান তো হলো যে তিমি মাছ, এগুলো তো মহাসমুদ্রের প্রাণী, এগুলোকে তোমার কুয়ার ভিতরে, বাংলাদেশের কুয়ার ভিতরে তিমি জন্ম হবে? এটা আফগানিস্তানের পাহাড় লাগবে, যেখান থেকে ঈসা আলাইহিস সালামের বাহিনী রওনা হবে, যাদেরকে 20 বছরে অত্যাচার করে 70,000 মানুষ শহীদ করে তাদেরকে থামানো যায় না। মানুষ তো সেগুলা লাগবে। এগুলো বাংলাদেশে কোথায় পাবে তুমি? ওই পর্যায়ে যাওয়া তো বহু সময়ের বিষয়। তো এর জন্য তুমি এত লোকের আমির শহীদ করলে, সেক্রেটারি শহীদ করলে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শহীদ করলে, এরপরে বিপ্লব থামাইতে পারতেছ না। এরপরে 5 জনের জেলে নিয়ে, 10 জনের জেলে নিয়ে বাংলাদেশের রাষ্ট্রনায়কদের, পুলিশদের, এদের কি মাথা ঠিক আছে কিনা? সুতরাং আমি বলতে চাই, ইমানের উপরে সাক্ষ্য দাও, শাহাদাতের উপরে কি হবে? যা হওয়ার তাই হবে, এটাই কথা, যা হওয়ার তাই হবে। রাসূলুল্লাহ কি বললেন?
তোমরা সম্ভাব্য জিনিস আনছো আমার কাছে, অসম্ভব বস্তু যদি হাজির করে দাও, আন আতরুকা হাযাল আমর, আমি এই দাওয়াত থেকে পিছিয়ে হটব না। চাচা তুমিও যদি আমার ত্যাগ করো করো, মা তারাকতুহু হাত্তা ইউযহিরাহুল্লাহু আও আহলুকা ফীহি। ইবনে হিশাম রাসূলুল্লাহর জীবন আলোচনা করতে গিয়ে বলেন, চাচাকে বললেন, হয় মুহাম্মদের এই দিন বিজয় হবে, আর না হলে মুহাম্মদের লাশ জমিনে থাকবে। আমি তোমাদেরকে, আমাদের ভাইদেরকে বলতে চাই, কলেমার শাহাদাত পেশ করার জন্য এই জাতের হিম্মত কলিজার উপরে আবজা করো। মুসলমান হওয়ার জন্য তো প্রথম কলেমার সাক্ষ্য দিতে হবে, সালাত প্রতিষ্ঠা করা লাগবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ তাআলা ওয়াক্তের সাথে নামাজ ফরজ করেছে। কোন দেশে থাকি, বাংলাদেশের জরিপ, ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ গ্রুপ ডিপার্টমেন্ট থেকে একবার জরিপ হয়েছিল যে নামাজিদের সংখ্যা কত মুসলমানদের ভিতরে। আরে বাবা, মুসলমানদের ভিতরে আবার বেনামাজিও থাকে। সাহাবীদের যুগে কিটা কল্পনা করা যায়? মুনাফেকেরা বা জমাত 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে। মুনাফেকেরা যারা কাফের তারা পর্যন্ত, মুসলমানের বাচ্চা নামাজ নাই। দেশের মন্ত্রী মিনিস্টারদের ভিতরে অর্ধেকে নামাজ পড়ে না। আল্লাহর ফরজ ইবাদত না। আমাদের ভাইদেরকে বলতে চাই, অন্যদেরকে ইনস্ট্যান্স দেওয়ার দরকার নাই। আমরা কতটুকু নামাজের পাবন্দি আসছে, নামাজের ভিতরে কতটুকু খুশুর সাথে নামাজ আদায় হয়, ওয়াক্তের সাথে নামাজ আদায় করি, নামাজ এখনো কাজা হয় কিনা। আজকের আলোচনা যারা শুনতো তারা যদি নামাজ কাজা করো, তারা জীবনের জন্য শপথ করো, ও আল্লাহ আজকে থেকে আজ নামাজ কাজারের জীবন থেকে বিদায় করে দিলাম। খবরদার, মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি আযজা ওয়া জাল। এক ওয়াক্ত নামাজ যে কাজা করেছে ইচ্ছাকৃত, তার সাথে আল্লাহর সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। ক্বালা রাসূলুল্লাহ। এরপরে আসেন, সাহাবীরা শুধু নামাজ নয়, নামাজের সাথে, ফরজ নামাজের সাথে আরও একটা গুরুত্বপূর্ণ সালাত আদায় করতেন। অন্য নফলের কথা বললাম না, যে নামাজকে রাসূলুল্লাহ কি বলছেন? আফজালুস সালাত বাদাল ফরিজা সালাতুল লাইল। আমার উম্মতের জন্য ফরজ সালাতের পরে গুরুত্বপূর্ণ সালাত হলো শেষ রাতের নামাজ। আশরাফু উম্মতি হামালাতিল কোরআন ওয়া সাহাবুল লাইল, রাওয়াহুল বাইহাকি। আমার উম্মতের তারাই হলো সবচেয়ে আশরাফ, সম্মানিত, যারা কোরআন শরীফের হামেল হয়েছে, কোরআন শরীফ বহন করেছে, দাওয়াতের মধ্যে বহন করে, আমলের ভিতরে বহন করে, কোরআন শরীফ নিয়েই থাকে এরা। ওয়া সাহাবুল লাইল, রাতের শেষে যারা জাগ্রত থাকে। আমি আমাদের ভাইদেরকে বলছি, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ কোরআন শরীফে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সাহাবীদের ভিতরে একটা দল মানুষ আছে যারা শেষ রাত জাগ্রত থাকে। আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি জাগ্রত থাকে। আল্লাহ তো কোনো ঘুমায় না। ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তায়িফাতুম মিনাল্লাযীনা মা'আক। আপনার উম্মতের ভিতরে এমন একদল মানুষ আপনার সাহাবীদের ভিতরে আছে যারা অর্ধেক 3 ভাগের 1 ভাগ রাত থেকে জাগ্রত থাকে। আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি। সাহাবা একরামের আখলাক সম্পর্কে আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞাসা করলেন, তোমার আব্বাদের রাত কিভাবে যেত? ফাইজা কানাল লাইলু কানু রহবানা, ফাইজা কানাল লাইলু কানু রহবানা। ভালো করে মনে রাখো, ফাইজা কানাল লাইলু কানু রহবানা। তাবিরা জিজ্ঞাসা করতেছে হযরতে কাতাদা, তোমার আব্বাদের রাত, আবু বকর উমর কীভাবে রাত যাপন করত? তারাও তো সাহাবী, কিন্তু তারা, তাদের বাবারা আরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবীরা। ইবনে ওমর বলতেছে যে ফাইজা কানাল লাইলু
কানু রহবানা, রাত আসলে আমার আব্বাদের পিঠ বিছনা থেকে আলাগ হয়ে যেত। সুবহানাল্লাহ। ওয়াল্লাহ, সেই জাতের লোক আবার জিন্দা করো না দুনিয়ার পর, আমাদেরকে তাদের ভিতরে শামিল করো পরবর্তীকার। সালাতের পরে গুরুত্বপূর্ণ হলো ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হচ্ছে শাহাদাত দেওয়া, 5 ওয়াক্ত সালাত আদায় করা, রমজান শরীফে রোজা আদায় করা। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম তো তারা আদায় করেই, এছাড়াও তারা প্রতি সপ্তাহে রোজা রাখে, প্রতি মাসে 3 দিন রোজা রাখে। মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফা, রাওয়াহুল বুখারী। একদিন যদি আল্লাহ তাআলার জন্য কেউ রোজা রাখে, ফরজ রোজা ছাড়া, সপ্তাহে বৃহস্পতিবার সোমবারে রোজা রাখো। বাংলাদেশের ইসলামী আন্দোলন কর্মীরা কবে থেকে সোমবারে আর বৃহস্পতিবার রোজা রাখবে? আমি আজকে বলতে চাই তোমাদের নোয়াখালীর কর্মীদেরকে, আমার আলোচনা যারাই শুনছো, আমি নিজে রাখি, তোমাদেরকে বলছি। যখন আমি রাখি নাই তখন আমি বলিও নাই। 2016 সাল থেকে তো আমার কাজা হয় নাই, 2-1টা এক্সেপশন ব্যতি রেখে অসুখ বিসুখ দাও বাদ দিয়ে। সোমবার বৃহস্পতিবার রাসূলুল্লাহ বলছেন সোমবার আমার জন্মদিন, তোমরা রোজা রাখো, আমিও রাখি। সোমবার এবং বৃহস্পতিবার আমার উম্মতের আমল আল্লাহর সামনে হাজির করা হয়। রাসূলুল্লাহ বলছেন আমার আমলও হাজির হয়, আমি চাই যে রোজা থাকা অবস্থায় আল্লাহ আমার আমল দেখুক। সুতরাং ফরজ রোজার সাথে কিছু নফল রোজা করো। নফসকে নিয়ন্ত্রণ করার জন্য রোজার কোনো বিকল্প নাই, নফসই তো সমস্ত বরবাদের মূল। সুতরাং এরপরে বলতে চাই, মুসলমান তো ওই ব্যক্তিকে বলে শুধু নামাজ রোজা পড়লে চলবে না, আরেক মুসলমানের নয়, শুধু মানব জাতি, তোমার হাত তোমার জবান থেকে নিরাপদ হইতে হবে। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তোমার জবান তোমার হাত থেকে আল্লাহ তাআলার গোলামদেরকে নিরাপদ করে দাও। খবরদার, গীবত শিকায়াত বন্ধ করো। সমস্ত জিন্দেগির আমল শেষ করে দিচ্ছে জবানের নিয়ন্ত্রণবিহীন এই জিহ্বা। আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার বন্দেগীর জন্য। 24 ঘন্টা হায়াতের ভিতরে 10 ঘন্টা মুসলমান, আর 14 ঘন্টা কি? কারো 6 ঘন্টা মুসলমান, আর 18 ঘন্টা কি? 18 ঘন্টা মুসলমান নাই, ইমানের সাথে নাই। তো হলো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে তো আল্লাহ তাআলার বন্দেগী ছাড়া আর কিছুর জন্য বানানো হয় নাই। তোমার ঘুম যাওয়া ইবাদত হইতে হবে, স্ত্রীর সাথে কথা বলা ইবাদত হইতে হবে, বাজার করা ইবাদত হইতে হবে, টয়লেটে যাওয়া ইবাদত হইতে হবে, তামাম কিছু ইবাদত হইতে হবে। ফুটবল খেলা দেখা, যদি তোমার স্বাস্থ্যের জন্য প্রয়োজন হয় একটু খেলাধুলা, সেটাও ইবাদত হবে, কিন্তু সতর ডাকতে হবে। নামাজ কাজা করা যাবে না। রাতে 3টা পর্যন্ত ক্রিকেট দেখা কোন ইবাদত? কে তোমাকে উহার জন্য বানাইছে দুনিয়ায়? এই হায়াতের কি জবাব দেওয়া লাগবে না? না, যেটা শরীরের জন্য প্রয়োজন। 2টা জিনিসের ক্ষেত্রে সাবধান হও। নিয়ামতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সাহহাতু ওয়াল ফিরাক। আমার উম্মতেরা 2টা জিনিসের ক্ষেত্রে বেখবর থাকে, স্বাস্থ্য এবং সময়। কি জাতের মুসলমান হইলাম এই হাদিসটাও জানে না। পৃথিবীর 200 কোটি মুসলমানের ভিতরে 100 কোটির উপরে মুসলমান এই হাদিস এটা জানেই না। কিভাবে জানবে? কোরআন জানে না, কি হাদিস জানবে? আফসোস আমাদের জন্য। আজকে শিখেন, ইমাম বুখারী হাদিস গ্রহণ করেছে। সময়ের অপচয় যে করছে, স্বাস্থ্যের বিষয়ে যে অসতর্ক, এই আমার উম্মতের ভিতরে সবচাইতে নিকৃষ্ট এবং বরবাদগ্রস্ত। চিন্তা করুন আপনি, যত রোগ শোকের মূল কারণ স্বাস্থ্যের ক্ষেত্রে বেখবর। কোরআন শরীফ পড়তে পারে না, হাদিস পড়তে পারে, সময় নাই, সময় নাই, সময় নাই। সময় যেটা আছে সেটার কাজে লাগাও। আজকে থেকে সময় এবং স্বাস্থ্যের ক্ষেত্রে প্রত্যেকটা মুসলিমের সচেতন হইতে হবে। 4র্থ স্তর হলো তাকওয়া। তাকওয়া হচ্ছে এই স্তরের নাম, এই মঞ্জিলের নাম। আল্লাহরে ভয় করে জিন্দেগি যাপন করো। আমি আর বেশি আলোচনা করতে পারতেছি না, অনেকক্ষণ সময় হয়ে গেছে।
সকল কাজের ভিতরে আল্লাহরে ভয় করতে হবে। ওয়াইলাইকা বিতাকওয়াল্লাহ ফাইন্না জাম্মাউ কুল্লি খাইর। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নসিহত করেন। হুজুর কো আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো, এটাই নসিহত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই কথা বলে নাই হুজুরের কোনো খুতবা আছে? কোনো জুমার নামাজের একটা খুতবা আছে রাসূলুল্লাহ এই আয়াত পড়েন নাই, অথবা এইরকম বলেন নাই? আমানুত্তাকুল্লাহ, আমানুত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। কুবার প্রথম খুতবা থেকে শুরু করে রাসূলুল্লাহ জিন্দেগীর শেষ খুতবা পর্যন্ত এই শব্দ বলেছেন, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহরে ভয় করার মানে কি? মানে গুনাহ না করা, আল্লাহর নাফরমানি না করা। আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত আল মুত্তাকি মান ইয়াত্তাকি মিনাশ শুবহাত। আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ বলেন যে আল্লাহ তাআলা হারামকে স্পষ্ট করে দিয়েছেন তোমাদেরকে, হালালও স্পষ্ট করে দিয়েছেন। আর কিছু জিনিস আছে হারাম হালালের মাঝখানে। আল্লাহরে যারা ভয় করে তারা হারামের কাছেই যায় না, সন্দেহজনক জিনিসের কাছেও যায় না, তবে তারা মুত্তাকি। সুতরাং আমি ভাইদেরকে বলতে চাই, অন্তত গুনাহে কবায়ের থেকে বেঁচে থাকো। 700 গুনাহে কবিরের ভিতরে আল্লামা জাহাবি 70টা এনেছেন। আমি আরও একবার রাসূলুল্লাহর হাদিস থেকে 4টে গুনাহে কবিরা বলতেছি, এই 4টে গুনাহে কবিরা একেবারেই আমরা করব না। আল কবায়েরু আশ-শিরকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন। আল্লাহর সাথে শিরিক করব না, শিরিক করব না, শিরিক করব না। জাতের ভিতরে শিরিক করব না, সিফাতের ভিতরে শিরিক করব না, এখতিয়ারাতের ভিতরে শিরিক করব না, আল্লাহর হুকুকের ভিতরে শিরিক করব। এই 4টে, এগুলো বুঝে নিয়েন। আমি সাথী সদস্য ভাইদের কাছে এই সমস্ত ব্যাখ্যা করার সময় নেই আমার। উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার কষ্ট দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না, তাদের হৃদয়ের উপরে আঘাতের দাগ দেওয়া যাবে না। তারা ফাসেক হোক, তারা নামাজ না পড়ুক, তারা যা ইচ্ছে তাই করুক, তারা মুসলমানও না হোক, তারপরেও তাদের গোলামি, তাদের বন্দেগী তোমাদের উপরে ফরজে আইন। কোন কাফের মুসলমানের দোয়া বদদোয়া আল্লাহ পয়গাম্বরের দোয়া আর বদদোয়ার মতো কবুল করবে? কাফেরের, ওয়াইন কানা কাফেরা। ওই মাতা পিতারে চিনছি আমরা? কোন ইসলামী আন্দোলনের কর্মী তুমি? রাসূলুল্লাহ বললেন কোথায় যাবে? তোমার বাড়িতে কে আছে? কয় আমার আম্মা। তোমার মা কি বাপ? বৃদ্ধ। বৃদ্ধ হুজুর কয় জিহাদ রাখো, বাড়িতে যাও, মা বাপের সাথে জিহাদ করো। কোভিড-19 আক্রান্ত মার বাপ তোমার এখন দায়িত্বশীল বলছে তোমার হয়ে তোমাকে মিছিলে যেতে হবে। কি মিছিল? তোমার জন্য মিছিল নেই, তোমার জন্য মিছিল হারাম, তোমার জন্য তোমার মা বাপের সেবা করতে হবে। হ্যাঁ, যাদের অন্য সমস্যা নাই, আপাতত পরীক্ষার ঝামেলা নাই, সবেই দিনের দায়িত্ব পালন করতেছ, বুঝতে হবে। পা নাই, খোঁড়া সাহাবি, হুজুর বলছেন যে খোঁড়ার জন্য জেহাদ নাই, অন্ধের জন্য জেহাদ নাই, বালক যারা তাদের জন্য জেহাদ নাই। তোমরা স্কুলের ছেলেদেরকে মিছিলে নিয়ে যাও, খবরদার, এগুলো জায়েজ নাই। এদের উপরে জেহাদ নাই, যাদের উপরে জেহাদ নাই তারা মিছিলেও যাবে না। আল কবায়েরু আশ-শিরকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতালুন নাফস, মানব খুন করা, ওয়াল ইয়ামিনুল গমুস, মিথ্যা কসম করা। তাহলে গুনাহে কবিরা থেকে বাঁচো, তাকওয়ার প্রথম দাবি। হারাম থেকে বেঁচে থাকো। মৃত্যুর বিছানায় হযরত আবু বকর সিদ্দিক, হযরত আয়েশা কাঁদতেছিলেন। আবু বকর বললেন, মা। জি আব্বু। কতক্ষণ দমদরি থেকে আবু বকর সিদ্দিক বললেন, মা, খেলাফতের 2.5 বছরের জীবনে 1500 দিরহাম করে, শুনো ভালো করে, খেলাফতের 2.5 বছরের জীবনে মাসে 1500 দিরহাম করে আমাকে ওজিফা দেওয়া হয়েছিল। এই তুমি ব্যবসা বাণিজ্য করতে পারতাম না? আমি তো 40,000 দিরহামের ব্যবসায়ী আবু বকর, সব হারিয়ে ফেলেছি আমি। 45,000 দিরহাম আমি 2.5 বছরের খেলাফতের জীবনে গ্রহণ করেছি বেতন হিসাবে। আমার এখন কিছুই নেই, আমি শূন্য হাতে চলছি। যিনি তাবুকের যুদ্ধে ঘরের রান্নার পাতিল পর্যন্ত দিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ বলতে সব দিয়ে দিয়েছে আবু বকর, কি আছে ঘরে?
ইদ্দাখারতাল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং রসুল ছাড়া আর কিছু নাই। ওয়াল্লাহ, আবু বকরকে আমরা তো দেখলাম না, পরে কিয়ামতের মাঠে দেখাইও আবু বকর কি জিনিস। মৃত্যুর বিছানায় বলতেছে যে মা, আমার কাছে তো কিছু নাই, আমার কষ্ট হচ্ছে মরতে, আমি শূন্য হাতে আল্লাহর কাছে রওনা হচ্ছি। তোমারে কিছু জায়গা দিয়েছিলাম, তোমার বেশি ভালোবাসি, তুমি আল্লাহ তাআলার রসুলের সাথে তোমাকে বিয়ে দিয়েছি আমি কম বয়সে, তুমি তোমার সেই জায়গাটা বিক্রি করে ফেলো। কেন বাবা? আমাকে বায়তুল মালের ঋণের থেকে, মুসলমানদের ঋণ থেকে আমার মুক্ত করে দাও। আমার কাছে মনে হচ্ছে আমি খেলাফতের দায়িত্বের জন্য ওজিফা নিয়েছি, হক আদায় করতে পারি নাই। আল্লাহ জিজ্ঞাসা করবে, দায়িত্ব ভালো করে পালন করতে পারো নাই, বেতন তো নিয়েছিলাম। আল্লাহর কি জবাব দেবে কিয়ামতের মাঠে? সম্পত্তি বিক্রয় করে হযরত ওমরের কাছে বায়তুল মালে জমা করে দাও, আমাকে বায়তুল মালের ঋণ থেকে মুক্ত করো। হযরত আবু বকরের ইন্তেকালের পরে হযরতে আয়েশা সম্পত্তি বিক্রয় করে আবু বকরের ঋণ যখন ওমরের সামনে হাজির করল, বললেন যে আমার আব্বা খেলাফত থেকে যে ওজিফা গ্রহণ করেছিলেন সেগুলো বায়তুল মালে জমা করার নির্দেশ দিয়ে গেছেন। হযরত ওমর আবু বকরের সিদ্ধান্তের, আবু বকরের বেতনের টাকা দেখে হযরত ওমর অজর দ্বারে কেঁদে উঠলেন আর বললেন, ও আবু বকর, দুনিয়া থেকে চলে গিয়েছ, তোমার পরবর্তীদের জন্য কঠিন আদর্শ রেখে গিয়েছ। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বলতে চাই, তোমাদের কাছে সংগঠনের বায়তুল মাল, তোমাদের কাছে সংগঠনের আমানত, তোমাদের কাছে ইসলামী আন্দোলনের লাখ লাখ কর্মীর জীবন মরণ। আল্লাহ তাআলার গোলামদের উপর যদি ইনসাফ করতে না পারো, আল্লাহর কি জবাব দিবি কিয়ামতের মাঠে? আল্লাহ আমাদের ভাইদের হৃদয়ের ভিতরে খোদাভীতি জাগ্রত করো। আমি এরপরে বলতে চাই আলোচনার শেষে, পঞ্চম স্তর হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এই স্তর অতিক্রম না করা পর্যন্ত আল্লাহর কোনো গোলাম জান্নাতে যেতে পারবে না। কি মুত্তাকি, কি ফরজগার, কি নামাজি, কোনো নামাজ, কোনো রোজা, কোনো হজ, কোনো জাকাত, সব কিছুর আমল থাকার পরেও আল্লাহ দেখে নেবে কারা কারা আল্লাহর দিন কায়েমের আল্লাহর দিনকে জিন্দা করার জিহাদ করেছে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহকে দেখে নেবেন না? তোমরা কি মনে করছো জান্নাতে যাবে? এত নামাজ, এত রোজা, এত হজ, জিহাদ তো করো নাই। জিহাদের কথা যারা বলছে তাদেরকে বলো উশৃঙ্খল, খোদার দিন কায়েম করার যুদ্ধ করে যারা তাদেরকে বলো বেয়াদব। তোমার জিহ্বা কেটে ফেলা হবে কিয়ামতের মাঠে। আল্লাহ তাআলা উম্মতের এই জাতের লোকেরা কিভাবে হাজার হাজার মানুষদেরকে গোমরাহ করে, আল্লাহ তুমি তাদেরকে ফয়সালা করে দাও। আমি ভাইদেরকে বলতে চাই, আল্লাহ তাআলার দিন কায়েম করার এই জিহাদের উপরে যে দাঁড়ালো না, হৃদয়ের ভিতরে আল্লাহর দিনকে জীবিত করার, দিনের আইন দুনিয়ার পরে কায়েম করার এই আরজু যার হৃদয়ে আসলো না, রাসূলুল্লাহ বলতে ঈমান নিয়ে সে কবরে যাবে না। মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসুহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। ওই ব্যক্তি মুনাফিকে নিয়ে কবরে গিয়েছে। নামাজ নিয়ে মুনাফিক, রোজা নিয়ে মুনাফিক। মুনাফিকরা তো সব নামাজি। মুনাফিকরা তো আব্দুল্লাহ ইবনে উবাই তো রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়তো। তোর নামাজ, তোর রোজা কোনো কাজে আসবে না। হাজার হাজার পীরগিরি আর মুরিদগিরি কোনো কাজে আসবে না। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ তাআলার কোরআন থেকে বলছি, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। শুধুমাত্র দিনের পর ছিল কোনোদিন তা নয়, মওত পর্যন্ত খোদার দিন কায়েমের যুদ্ধ করেছো কিনা? কিছুদিন এবি পার্টি, কিছুদিন সিবি পার্টি করো, এখন দলে দলে আবার চলে যাও, এখন আর কোথায় যাও? তোরা কিয়ামত পর্যন্ত ঘুরতে থাকবি, আর এই অবস্থা তোদের মওত হবে। আল্লাহর দিনের খোদার লানত নিয়ে আল্লাহ তাআলার দিন থেকে যারা গিয়েছে তাদের উপরে আল্লাহ তাআলার এই ফয়সালা এইভাবে চলবে। তৃষ্ণার্ত বেদুইন যেমন করে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন কাসারাব, তারা মরিচিকার পিছে ধাবমান হয়ে যায়। ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাব, তাদের আমল তো হচ্ছে এরকম,
মরুভূমির তৃষ্ণার্ত বেদুইন যেরকম করে পানির জন্য এই মরিচিকাকে পানি মনে করে এর কাছে যায়, আবার এখান থেকে ব্যর্থ হয়ে আবার বলে যার জন্য এসেছিলাম সেগুলো তো নাই, এখন দেখি কল্যাণ পার্টির মধ্যে কিছু কল্যাণ আছে কিনা। আল্লাহ কয় এইভাবে ঘুরতে ঘুরতে তোদের হায়াত খতম হয়ে যাবে। আল্লাহ তোদেরকেও মাফ করুন, আমাদেরকেও মাফ করুন, তোদের জন্য হৃদয়ে রক্তক্ষরণ হয়। যাই হোক, আমি সব ভাইকে বলতে চাই, জিহাদ ফি সাবিলিল্লাহর আমলের উপরে আজ উম্মতের বিতর্ক শুরু হয়েছে। এটা হবে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমার সময় যেহেতু শেষ হয়ে গিয়েছে, আমি টায়ার্ড হয়ে গিয়েছি, আমি আলোচনা বেশি দীর্ঘায়িত করতে পারবো না। জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া আমি বলো যে কোনো ব্যক্তি ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে না। আল্লাহর পয়গম্বরের হাদিস এই কথাই বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ। আল্লাহর পথে বেরিয়ে যাওয়ার জন্য, জিহাদের ময়দানে যাওয়ার জন্য কথা হলে দুনিয়ারে আঁকড়ে থেকো কেন? আমার এই কাজ আছে, ওই কাজ আছে, এই কাজ আছে, অজুহাত পেশ করো। আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি আখিরাতের চাইতে দুনিয়াকে অগ্রাধিকার দিচ্ছ? ফামা মাতাউল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। এগুলো আখিরাতে পাইবে না। যেগুলোর কারণে আল্লাহর দিনকে আজ ছেড়ে দিয়েছ, ও সমস্ত বস্তু তোমাদের থেকে দুনিয়ার জীবনে আল্লাহ কেড়ে নিবে, আখিরাতে তো পাবেই না। ইন্নামা ইস্তাযিনুকাল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহ। আল্লাহ পরকালের উপরে যারা ঈমান রেখেছে তারা অজুহাত পেশ করে না খোদার দিনের যুদ্ধে বাইর হতে। আজকে এই অজুহাত, কালকে ওই অজুহাত, অজুহাতকারীরাই হচ্ছে মুনাফিক। আল্লাহর দিনের উপরে কিয়ামত চলছে, দিনের দায়িত্বশীলেরা কারারুদ্ধ, শত শত বিপ্লবীদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, তুমি কিসের অজুহাত পেশ করছো? সুতরাং আল্লাহ তাআলা এই জিহাদকে নাযিল করার সময় বলছেন, এটা ওই আমল যে আমলের উপর তোমরা বিতর্ক করো, তোমরা পছন্দ করো না। তোমরা পছন্দ করো এই জিনিসের দ্বারা তো তোমাদের কল্যাণ নাই। তোমরা পছন্দ করো না সেটাই কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। তোমাদের উপরে যুদ্ধকে ফরজ করা হয়েছে, তোমরা এটা অপছন্দ করো। খুব ভালো করেন, নামাজ পছন্দ করে, রোজা পছন্দ করে, এটা তো পছন্দ করে না। আল্লাহকে পছন্দ করো যে সেটার ভিতরে তো আল্লাহর দিন জীবিত থাকবে না। কোনো নামাজ খোদার দিনের জিন্দা রাখতে পারবে না জিহাদ ব্যতি রেখে। আমি বহুবার বলছি, খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ বললেন, সাহাবায়ে কেরাম বললেন, হুজুর জোহরের নামাজ পড়বেন না? রাসূল বললেন, খন্দক খনন করো, নামাজ মুলতবি করো। আসরে বললেন, মাগরিবে বললেন। মারিফুল কোরআনের মুসান্নিফ বলছে, শুধু খন্দকের জমিনে রাসূলুল্লাহর 9 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। নামাজ কাজা করা যাবে, মুলতবি রাখা যাবে, জিহাদ মুলতবি রাখা যাবে না। 30,000 বাহিনী মদিনাকে হামলা করার জন্য আসছে। খন্দক খনন করা শেষ হলো, তখন তারা আসি পৌঁছলো। হুজুর আধা ঘন্টা যদি বিরতি দিত, তারা তো মদিনার তছনছ করে ফেলত। রাসূলের গোয়েন্দা বাহিনী বলছে তারা এসেই গেল। আপনাকে ভালো করে বোঝা লাগবে। সুতরাং আমি এই আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। জিহাদের হক আদায় করো। আমি শুধু ওই মায়ের কথা বলতে চাই, কাদেসিয়া রণাঙ্গনে যুদ্ধে যাওয়ার আগের মুহূর্তে হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 4 ছেলেকে ডেকে বললেন, হে সন্তানেরা, আমি তোমাদের মা বলছি, তোমাদের আব্বা আজ দুনিয়ায় নাই। তোমরা আমার 4 ছেলে, আগামীকাল আল্লাহ তাআলার দিনের জিহাদের ডাক এসেছে, তোমরা 4 ভাই যুদ্ধে যাবে। লড়াই যখন আগুন ছড়িয়ে যাবে তখন তোমরা ঝাঁপিয়ে পড়বে রণাঙ্গনে। আমি চাই যে তোমরা আল্লাহ তাআলার দ্বীনের জন্য হক আদায় করো। আর হক হচ্ছে এই যে আন ওকেরা জাওয়াদুহু ওহরিকু দামু। রাসূলুল্লাহ বলছে, ওই মুজাহিদ জিহাদের হক আদায় করেছে যার রক্ত জমিনকে লাল করে দিয়েছে, যার সামান তার পাশে পড়ে আছে। হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংবাদ আসলো 4 ছেলে শহীদ হয়েছে। মা সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, ও আল্লাহ, এই মা আবার জীবিত করো দুনিয়ায়। আমি ভাইদেরকে বলতে চাই, শহীদ মালেক ভাই বলছিলেন, আল্লাহ, মায়ের বন্ধন ছাড়া এই পৃথিবীতে আমার আর কোনো বন্ধন নেই। আল্লাহর দিনের প্রতি সেই বন্ধনকে ছিটতেই হবে। ও আল্লাহ, শহীদ মালেককে আবার জীবিত করে দাও না, শত শত মালেক জন্ম দাও। আমি আমাদের ভাইদেরকে বলতে চাই, জিহাদের উপরে ফতোয়া চলছে আজ, উম্মতের গোমরাহার আলেমেরা তাদের ফতোয়ায় কান দিবে না। আল্লাহ কি বলছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ
কিভাবে এটাকে গ্রহণ করেছে। সাহাবী বললেন, হুজুর আমায় কিছু নসিহত করেন। হুজুর বললেন, ওয়া আলাইকা বিজিহাদ ফাইন্নাহু রুহবানিয়াতুল মুসলিমিন। আবু সাইদ খুদরি হাদিসের রাবি, ইমাম তিবরানি হাদিস নিয়েছে বিশুদ্ধ সনদে। ওয়া আলাইকা বিজিহাদ ফাইন্নাহু রুহবানিয়াতুল মুসলিমিন। ও সাহাবী, জিহাদকে ইখতিয়ার করো। জিহাদ হচ্ছে মুসলমানদের দরবেশি, জিহাদ হচ্ছে মুসলমানদের বুজুর্গি। আজকে সেটাকে বাদ দিয়ে বুজুর্গ হচ্ছ। সর্বশেষ ইখলাস, এই স্তরে যেতে হবে। সমস্ত ইবাদতকে ইখলাসের পানি দিয়ে বিশুদ্ধ করতে হবে। ওয়াখলিসিল আমল ফাইন্নান নাকিদা বাসীরুন, ওয়াখলিসিল আমল ফাইন্নান নাকিদা বাসীরুন। হুজুর বলেন, সমস্ত আমলকে আল্লাহ তাআলা ইখলাসের কষ্টি পাথরে যাচাই করবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার জন্য। প্রিয় ভাইয়েরা, ভালো করে বুঝো, আলা লিল্লাহি দীনুল খালিস। আল্লাহর দিনকে আল্লাহর জন্য খালেস করো। এখানে আল্লাহ ছাড়া আর কিছু ঢুকতে পারবে না। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এটা হলো ওই দরজা, যে দরজায় তারা আল্লাহর উপরে রাজি, আল্লাহ তাদের উপরে রাজি হয়ে যায়। আল্লাহর যে কোনো সিদ্ধান্তকে তারা বিনা দ্বিধায় মেনে নেয়। আল্লাহর সিদ্ধান্তের উপরে আওলাদ জবাই করে দেয়। আল্লাহর সিদ্ধান্তের সামনে জ্বলন্ত আগুনে ঝাঁপ দেয়। দুনিয়ায় কি হবে, আমার হায়াতের উপরে কি হবে, কি হবে। ইব্রাহিম আলাইহিস সালামের জিজ্ঞাসা করো না কি হয়েছে। ইব্রাহিমের ওই আবেগ, ওই ইখলাস লাগবে। জিব্রাইল পর্যন্ত অস্থির হয়ে গেল, ও আল্লাহ, ইব্রাহিম কি জ্বলন্ত আগুনে জ্বলে যাবে? আল্লাহ বলছে, তোমরা কি চাও? ও আল্লাহ, তুমি যদি অনুমতি দাও, আমি নমরুদের আগুনকে ঠান্ডা করে দেব, ভেঙে সব কিছুকে গুঁড়িয়ে দেব। ইব্রাহিম যদি সাহায্য চায়, সাহায্য করো। ইব্রাহিম বললেন জিব্রাইলকে, আমাকে যে আগুনে ফেলে দেওয়া হচ্ছে, আমার বিবস্ত্র করে ফেলা হচ্ছে, আমার আল্লাহকে দেখতেছে না? দেখতেছে না, দেখতেছে। আমার আল্লাহ যদি চায় যে ইব্রাহিম আগুনে জ্বলে যাবে, জ্বলে যাবে। জিব্রাইলের সাহায্য গ্রহণ করে নাই। ইমাম বুখারী বলেন, ইব্রাহিমের জবান থেকে শুধু একটা আওয়াজ আসতেছিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আমার জন্য আল্লাহই কফিল, আল্লাহই আমার সব কিছুর ব্যবস্থাপক। আল্লাহ তাআলা যদি ইব্রাহিমকে আগুনে জ্বলে যেতে চায়, ইব্রাহিম জ্বলে যাবে। ইব্রাহিম জ্বলন্ত আগুনে জ্বলার জন্য প্রস্তুত। আল্লাহ আগুনকে নির্দেশ দেয়। এই নির্দেশ কি জিব্রাইল দিতে পারবে? ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমের জন্য আগুন ঠান্ডা হয়ে যা তুই। সুতরাং এই হচ্ছে ওই অবস্থা, যে অবস্থা আল্লাহর কোনো গোলাম পৌঁছে গিয়ে গেলে আল্লাহ তাআলা ছাড়া সে আর কিছু দেখে না। তার জীবন আল্লাহর জন্য হয়ে যায়, তার মরণ আল্লাহর জন্য হয়ে যায়, তার হাত আল্লাহ বলেন, আমি ওই গোলামের চোখ হয়ে যাব, আমি ওই গোলামের হাত হয়ে যাব, আমি ওই গোলামের কান হয়ে যাব। তাকে মোকাবেলা করা কি সহজ হবে? আল্লাহ যার হাত হয়ে যায়, আল্লাহ যার চোখ হয়ে যায়। সুতরাং তারা যখন যুদ্ধ করে না, আল্লাহ কয় তাদের হাত দিয়ে আমি আল্লাহ যুদ্ধ করি। ওয়ালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। মুহাম্মদ, তুমি তাদেরকে হত্যা করো নাই, আমি আল্লাহ হত্যা করেছি। আমি যুদ্ধ করেছিলাম বদরের রণাঙ্গনে। বুঝেন আপনি কিছু? আমি যুদ্ধ করেছিলাম রণাঙ্গনে, আপনি হত্যা করেন নাই। আমার হাত যুদ্ধ করেছিল, আমি তীর ছুঁড়েছিলাম। আল্লাহ কি নামাজের জন্য এরকম কথা বলছে? জিহাদ স্যার, এই আয়াত আপনি ভালো করে পড়েন, সূরা আনফালের 17 নম্বর আয়াত। আমার তো প্রশংসা হয়ে যায় আল্লাহর এই আয়াত পড়লে। দিনের দায়ীদেরকে বলতে চাই, ওই অবস্থার পর জিন্দেগিরে পৌঁছে দাও। আল্লাহ তাদের জবান হয়ে যাবে, আল্লাহ তাদের হাত হয়ে যাবে, আল্লাহ তাদের চোখ হয়ে যাবে, আল্লাহ তাদের কদম হয়ে যাবে। তাদের কদম কেউ হালাতে পারবে না, তাদের সাথে কেউ মোকাবেলা করতে পারবে না। হাজার হাজার টন পরমাণু বোমা, অস্ত্র, মারণাস্ত্রের পর মারণাস্ত্র, লক্ষ লক্ষ মারণাস্ত্র রেখে দিয়ে সারেন্ডার করে দেবে। সারেন্ডার না করে তারা পারবে না। তারা বুঝতে পারছে যে শক্তির সাথে মোকাবেলা করা চলবে না। এটা এমনি নয়। আল্লাহ তাদের সাথে যুদ্ধ করে। বই পড়েছিলাম, আফগানিস্তান আমি আল্লাহকে দেখেছি, এক মুজাহিদ বলছে।
হ্যাঁ, আমি এখন বুঝেছি যে আফগানিস্তানে আল্লাহর দেখেছে তারা। কারণ আল্লাহ তো বলছে, আমি যুদ্ধ করেছি তোদের সাথে, আমি রণাঙ্গনে ছিলাম তোদের সাথে, তোদেরকে কে মোকাবেলা করবে? ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এরা হচ্ছে আল্লাহ তাআলার মুকাররবিন, আল্লাহ তাআলার সামনে পৌঁছে গিয়েছে। ওয়াসসাবিকুন আসসাবিকুন উলাইকাল মুকাররাবুন। এই জাতের মানুষেরা সংখ্যায় কম হবে, এগুলো প্রথম যুগের মানুষেরা বেশি ছিল। সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। আসো প্রিয় ভাইয়েরা, আমি আলোচনার শেষ প্রান্তে। এই পথে অগ্রসর হওয়ার জন্য বাধা হলো কি? এক নম্বরের বাধা হলো ইবলিস। এই ইবলিস আমাদেরকে আল্লাহর পথে আগাতে দেবে না। আমি সেদিকে আলোচনা করতে পারবো না। আল্লাহ বলছে, তোমরা ইবলিসকে, শয়তানকে, শয়তানের সবচেয়ে বড় এজেন্ট হলো নফস। নফস। সুতরাং নফসকে না বলতে শিখো, শয়তানকে বিরুদ্ধে যুদ্ধ করতে শিখো। ফাকাতিলু আউলিয়া শাইতান ইন্না কাইদা শাইতান কানা যায়ীফা। শয়তানকে দেখতে ভয়ঙ্কর, লক্ষ লক্ষ পরমাণু বোমা, 3.5 লক্ষ বাহিনী, দেখতে ভয়ঙ্কর। আল্লাহ করছে যে এরা কাগজের বাঘ। ইন্না কাইদা শাইতান কানা যায়ীফা। আমি ভাইদেরকে বলতে চাই, র্যাবের বাহিনী, অমুকের বাহিনী, তমুকের বাহিনী, সব প্রমাণিত হয়েছে তোমাদেরকে কিছু করতে পারে নাই, পারবে না। বিপ্লবের আগুন থামাতে পারবি না। রাতে এক জায়গাতে ঘুমাও, দিনে আরেক জায়গাতে ঘুমাও। এখনো তো ঘুমাও, ঘুম আরাম হয়ে যাবে, সে সময় আসতেছে। সুতরাং ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তানকে তোমরা আপন হিসেবে নিও না, শয়তানের ছেলাদের বিরুদ্ধে যুদ্ধ করো। 1 নম্বর। 2 হলো দুনিয়া। কোন বস্তু তোমাদেরকে, কোন বস্তুর মায়া? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ সম্পর্কে কিসে তোদেরকে ভুলিয়ে দিয়েছে? আল্লাহর জিকিরে জিহ্বা ভিজা রাখো, সার্বক্ষণিক আল্লাহর জিকিরে থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ কোনো ইবাদতে বলেন নাই কাসীরা, বেশি নামাজ পড়ো, বেশি রোজা করো, বলেন নাই 5 ওয়াক্ত পড়ো, এই পড়ো, ওই ওয়াক্ত পড়ো না। জিকিরের থেকে এক মুহূর্ত জিহ্বা খালি রাখতে পারবি না। ও আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে জাকারের ভিতরে শামিল করো। এটা তোমাদেরকে শয়তানের এই সব ষড়যন্ত্র থেকে ক্ষুধার পথে অগ্রসর হওয়ার ক্ষেত্রে, সমস্ত বাধাকে উল্লঙ্ঘন করার ক্ষেত্রে সহযোগিতা করবে। আল্লাহর সাহায্য চাও শয়তানের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলার সাহায্য আমাদেরকে সব ষড়যন্ত্রের মোকাবেলায় এই পথে অগ্রসর হওয়ার ক্ষেত্রে সাহায্য করবে। তোমাদের সকলকে আমি দীর্ঘ আলোচনা করেছি, আমি আর বেশি কথাও বলতে পারছি না। সবাইকে সালাম জানিয়ে, নোয়াখালী উত্তরের সদস্য ভাইদের প্রতি সালাম শুভেচ্ছা রেখে আমি আমার আলোচনাকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।